সো একদিনের মধ্যে টোটাল 910 ক্যাপচার করতে পারে এরকম মানুষ আমার সোনার বাংলাদেশে খুব কমই আছে যারা ট্রেডিং করে। এই সপ্তাহের প্রথম দিনের যে ট্রেড, ওই ট্রেডে আমি এইটাতে করলাম 500 পিপস, এটাতে করলাম 400 পিপস, মানে এটা থেকে 510 পিপস আর কি, টোটাল 910 পিপসের মতো ক্যাপচার। তো বুঝতেছেন আমার ফিবোনাচি আমার কতগুলো টার্গেট দিছে। বাট আমি যা মনে করি যে আমার এই লেভেলে ট্যাপ করার পরেই মার্কেটের মধ্যে এই আস্তে আস্তে এই বাইং প্রেশারটা আসার কথা, আমার হিসাব মতে বাইং প্রেশারটা আসার কথা। ঠিক আছে। সো একটা চরম লেভেলের প্রবাবিলিটি আছে মার্কেটটা এখানে আরেকবার ট্যাপ কইরা সব হাই ব্রেক করে আমার যে জোন আছে সেই জোনের দিকে যাওয়া শুরু করে। এই ট্রেডটা তো আছেই, অ্যারাউন্ড 500 পিপসের টেক প্রফিটের জন্য রাইখা দিয়েছি হোল্ড করে। এই লেভেলটা মূলত এই আমার যে একটা ব্ল্যাক কালারের জোন ড্র করছে না এখানে, এই পুরোটা মিক্স করা মার্কেটটা এদিকে আইসা ট্যাপ করে তারপরে যাইতে পারে। একটা প্রসেস এমন আছে, তারপরে আরেকটা ক্যান্ডেল সেলিং দেখাইতে পারে, দেয় সবাই একটা সেলিং প্রেশার আছে, বাট পরে হইতেছে মার্কেটে মুভটা আসবো। তো এই লাইনটা যদি আমি হরিজন্টাল লাইনটার মার্কেট ব্রেক কইরা তারপরে যদি নিচের দিকে আসে, তো সেই ক্ষেত্রে সবচাইতে মানে সুপার লেভেলের পাওয়ার পাইব হইতেছে এই জায়গার থেকে যে বাইং প্রেশারটা পাইবো। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো উইকলি অ্যানালাইসিসের ভিডিওর মধ্যে আমি মোটামুটি যেভাবে অ্যানালাইসিস করছিলাম, মার্কেট অনেকটাই ঠিক আছে, অনেকটাই সেভাবেই কাজ করছে। সো এই যে বলছিলাম যে আমার এক্সপিরিয়েন্স বলে যে গ্যাপ আপ ওপেনিং দিব, মার্কেটটা কিন্তু হিউজ একটা গ্যাপ আপ ওপেনিং করছে, ঠিক আছে। ভিডিওর শুরুতে একটা কথা বইলা রাখি, সেটা হচ্ছে যারা এই ফরেক্স লিডার ভিডি চ্যানেলটার মধ্যে আছেন তারা একটা জিনিস অবাক হইতে পারেন এই ভিডিও দেখা যে ভাই আপনি কখন উইকলি অ্যানালাইসিস করলেন। কারণ আমার উইকলি অ্যানালাইসিস হচ্ছে আরেকটা যে ব্যাকআপ চ্যানেল আছে ফরেক্স লিডার ভিডি লাইভ, এই চ্যানেলটার মধ্যে আপলোড করা হয়েছিল। দ্যাটস ওয়াই অনেকে দেখবেন যে উইকলি অ্যানালাইসিসের ভিডিও নাই। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ফরেক্স লিডার ভিডি লাইভ, দ্রুত সাবস্ক্রাইব করেন, কারণ উইকলি অ্যানালাইসিসের ভিডিওগুলো এটার মধ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই ফরেক্স লিডার বিডি লাইভ এই চ্যানেলটার ভিতরে আসলে এই যে হোম সেকশনের ভিতর থেকে হচ্ছে পাওয়া যাবেন এই ফরেক্স লিডার বিডি লাইভ চ্যানেলটা। যদি হচ্ছে এই চ্যানেলের মধ্যে ক্লিক করেন, এই ফরেক্স লিডার বিডি লাইভ চ্যানেলটার মধ্যে আসলেই ক্লিয়ারলি দেখতে পারবেন কি এই যে লাস্ট ভিডিও আপলোড দেওয়া হয়েছে উইকলি অ্যানালাইসিসের, ঠিক আছে। এই একটা ভিডিওর উপরে ভিত্তি করে আমি হচ্ছে এই লাইভ মার্কেটের মধ্যে অ্যানালাইসিস করছিলাম। সো আশা করি সবাই বুঝতে পারছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করেন। চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। বাট গ্যাপ আপ ওপেনিং করা সেটা ম্যাটার করতেছে না, সেটা একটা বলে যে হ্যাঁ একটা ইন্ডিকেশন দেয় যে আমি আমার যেই টার্গেট আছে এই যে উপরের দিকে যে লেভেল দিছিলাম একটা 4 ঘন্টার থেকে আর একদিন মিলায়া, এখানে এদিকে মার্কেটটা ফ্রেশ লেভেল আছে, মার্কেট যাওয়ার কথা। বাট আমি আরেকটা কথা বলছিলাম যে আমার টোকিও সেশন যেটা ইন্ডিকেশন দিব, তখন টোকিও সেশন থেকে এন্ট্রি নিলে সেটা ভ্যালিড এন্ট্রি হবে, কারণ মার্কেটটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরেও মার্কেটটা নিজের সেট আপ করার লেগে যে কাজগুলো সেগুলো কমপ্লিট করবো। আর মোটামুটি মার্কেট নিজের সেট আপ করার জন্য যাবতীয় যত কাজ ছিল সেগুলো কমপ্লিট করছে। যখনই এই টোকিওটা স্টার্ট হয়েছে তখন মোটামুটি আমি এতটুকু ইন্ডিকেশন পাইছি যে মার্কেটটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরেও এই পুরাটা লেভেলটা, ঠিক আছে, ফার্স্ট অফ অল এই লেভেলটা ব্রেক করছে। সেকেন্ড যদি হিসাব করি তাহলে এইটা ছিল আগের লো আমার, যেটা নতুন একটা লো ক্রিয়েট করছে। সো একটা টার্গেটই ছিল যে মার্কেটটা আসলেও মোটামুটি এই লেভেলের আশপাশ পর্যন্ত আসবো, ঠিক আছে, মোটামুটি এই লেভেলের আশপাশ পর্যন্ত আসছে। বাট সেইটা ম্যাটার করে না। আমি বলছিলাম যে এখানে একটা প্যারালাল চ্যানেল ড্র করবেন, ইভেন আমি নিজেও প্যারালাল চ্যানেলটা ড্র করে দেখায়া দিছিলাম, ঠিক আছে। সো যখনই প্যারালাল চ্যানেলটা ড্র করছে আমি বলছিলাম যে টোকিও সেশনটা ম্যাটার করতেছে। যদি টোকিও সেশন আমি দেখি ওর নিজের হাইগুলা ব্রেক করে আর ইজিলি আমার এই এই হচ্ছে এই প্যারালাল চ্যানেল থেকে বাড়ায়, তাহলে একটা ভালো ইন্ডিকেশন আছে যে মোটামুটি টোকিও সেশন পুরো, মানে এক কথায় আমার ওই উপরের জোনের দিকে মার্কেটটা যাওয়ার। তো এখানে একটা বিষয় হইতেছে টোকিও সেশনটাই যদি নর্মালি যারা ক্যাপচার করতে পারতো তারা অ্যারাউন্ড 400 পিপসের কাছাকাছি, যদিও আজকে 400 পিপস হয় নাই, 350 পিপসের একটু উপরে 370-74 পিপসের মতো মুভ করছে। বাট আমার আইডিয়া অনুযায়ী 400 পিপসের মতো মুভ করা দরকার ছিল টোকিও সেশনটা, ঠিক আছে, আমি যা মনে করি আমার দিক থেকে। বাট তার একটু কম করছে, তবুও যদি এখান থেকে আমি ক্যাপচার করতাম অ্যারাউন্ড আমি কতটুকু ক্যাপচার করতে পারতাম যদি টোকিওতে ক্লোজ করতাম, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে 280 পিপস 90 পিপসের কাছাকাছি ক্যাপচার করতে পারতাম, ঠিক আছে। সো এখন কথা হইতেছে টোকিও সেশনটা কীভাবে ওয়ার্ক করছিল। আমার টার্গেটই ছিল যে মার্কেটটা বুলিশে এই লেভেল কাজ পর্যন্ত আপাতত আমার এখনও টার্গেট আছে, ঠিক আছে। আর হয়তো আমি স্টপ লস খামো এখানে, নাহলে আমি টেক প্রফিট নিবো, আমার টার্গেট সবসময় এইটাই থাকে, ঠিক আছে।
তো এখন পর্যন্ত মার্কেট যা করতেছে এগুলো আমার লাগে খুব ভালো সিমটম। আর আমি ওয়েট করতেছিলাম কেন জানেন, এই প্যারালাল চ্যানেলটার লিগে, ঠিক আছে। এই প্যারালাল চ্যানেল ইভেন এখানে এখানে একটা হরিজন্টাল ড্র করছি দেখেন, আর নিচের দিকে একটা হরিজন্টাল ড্র করছি। সো মার্কেট এখানে কি করছে, নিচের দিকে কিন্তু হরিজন্টালের ব্রেক করছিল, বাট 5 মিনিটের টাইম ফ্রেমে। বাট একটু বড় টাইম ফ্রেমে যদি যাই আমি, আধা ঘন্টার টাইম ফ্রেম বিশেষ করে, ওই জায়গায় ব্রেক করে নাই, ওই জায়গায় উইক দিছে। উইক দিয়ে একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করছে, যেটা আমার জন্য খুব ভালো একটা ইন্ডিকেশন থাকে আর কি। সো ওইটা ম্যাটার করে না। যখন এখান থেকে দেখছি যে মোটামুটি টোকিও সেশন 6টা বাজে স্টার্ট হয়েছে, আর ধরেন যে 7টার আশেপাশে যায় মার্কেটটা এই লেভেল পর্যন্ত আমার এই একটা ইন্ডিকেশন দিচ্ছে, আমি জাস্ট ওয়েট করতেছিলাম। এখন যদি মার্কেট সেকেন্ড টাইম এই লোডারে ব্রেক করে, তাহলে ওইটাছে আমি কিছুটা আমার ডিসিশনে চেঞ্জ করবো। নিচের দিকে কোনো জোন টোন থাকলে ওই দিকে পর্যন্ত আমার টেক প্রফিটটা রাখবো টোকিও সেশনের জায়গায় খালি। ওইটা হলে জাস্ট টোকিও সেশন পর্যন্ত ক্যাপচার করে ক্লোজ হয়ে যেত। বাট এখন মার্কেট যে সিচুয়েশন তৈরি করছে, এই প্যারালাল চ্যানেলরে স্ট্রংলি ব্রেক করছে। আর স্ট্রংলি ব্রেক করছে কখন, এই পুরাটা লেভেলরে খাইয়া তারপরে স্ট্রংলি ব্রেক করছে, যেটা করার কথাই না। এখানে যদি একটা হিসাব করেন, একটা এই সাপোর্ট নাম্বার 1, 2, 3, তিনটা সাপোর্ট, তিনটা ইকুয়াল সাপোর্ট থেকে মার্কেটটা ব্রেক করছে, তারপরে আবার উপরের দিকে মার্কেটটা ব্রেকিং দেখাইছে করে। সো এটা কোনো নর্মাল বিষয় না আমার লেগে। আর তার উপরে আমি পুরোপুরি চিন্তা করে রাখছি যে বুলিশ ডিরেকশনে, আর তার উপর আমার প্যারালাল চ্যানেলও আমি ঠিকঠাক করে ড্র করে রাখছি। তো সব কিছু দিয়ে আমার ইন্ডিকেশন সব কিছু মিলছে। আর অ্যারাউন্ড 7টার আশেপাশের যে টাইমটা আছে, ওই টাইমেই মূলত মার্কেটে এই কাজটা করছে। তার মানে কি, এর মানে হচ্ছে এই টাইমটার ভিতরে টোকিও মোটামুটি আমার যে ডিরেকশন আছে ওইটা দিয়ে দিতেছে। সো সাথে সাথে এন্ট্রি, বুঝতেই পারতেছেন। সো ইজিলি চাইলেই মনে করেন যে 280 পিপস 90 পিপসের মধ্যে ক্যাপচার করা পসিবল ছিল। বাট আমি হোল্ড করবো, কেন হোল্ড করবো এই জিনিসটা, যে আমি চাইতেছি যে নিউ ইয়র্কে যে একটা মুভ চাইতেছি আমি, টোকিও আর লন্ডন আর নিউ ইয়র্ক মার্জ হওয়ার পরে এখন যদি মার্কেট আরও নিচেও আসে, কোনো সমস্যা নেই, আসুক এই লেভেলটা মার্কেট আরেকবার আসতেও পারে। আসুক, আইসা লন্ডন আর নিউ ইয়র্ক মার্জ হোক দরকার হলে, তাও মার্কেটটা এই জায়গায় যাক। কারণ এই পুরাটা লেভেল হচ্ছে ফ্রেশ লেভেল। হ্যাঁ, আরেকটা কথা আছে, এইখান থেকে কেন রিজেকশন আসলো ভাই? আর এই জায়গায় যে রিজেকশন আসছে, এখান থেকে আমি সেলিং অর্ডার একটা নিতে পারতাম, বাট তখন আমি ঘুমের মধ্যে ছিলাম, যেহেতু রাত জাগছি। সো মানুষের ঘুম থাকতেই পারে, ঘুমের প্রেশার অনেক বেশি। আর আমার তো জাস্ট আমি একটা ট্রেডার, আমার তো যত রিল্যাক্স পারি আমি রিল্যাক্সে থাকার চেষ্টা করবো, এটাই স্বাভাবিক। তাহলে ট্রেডিং করে কি মজা আছে, তাই না, রিল্যাক্স না থাকতে পারলে। সো এই জায়গায় যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এখান থেকে মূলত আমি একটা সেলিং খুঁজতেছিলাম, এটা দরকার নেই আমার, ঠিক আছে। তো এই সেলিং আমার এখন দরকার নেই হুদয় আমরি। বাট এই জায়গাতে একটা সেলিং ছিল, যেটা আমি ক্যাপচার করতে পারলাম না একদম এই জায়গার থেকে, ঠিক আছে। এই জায়গার থেকে যে সেলিং মুভটা আসছে, এখানে অ্যারাউন্ড কিন্তু 200 পিপসের কাছাকাছি চলে আসার কথা সেলিং মুভটা। এখান থেকে 190 পিপস 80 পিপস, ওই যে তো লেখা আছে 191 পিপসের মতো মুভ করছে। এই 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 মুভটা ইজিলি ক্যাপচার করা যেত, বাট ঘুমাইছিলাম, কিছু করার নেই। বাট এখনও ওভারঅল আমার এই ট্রেডটা কিন্তু সুপারলি চলতেছে। সো এখন দেখা যাক এইবার যদি মার্কেট কি করে। এই যে এই হাইটা দেখছেন, এই হাইটারে ব্রেক করে তারপর থেকে আবার কিছু উপরের দিকে ডিরেকশনে ট্রেড নেওয়া পসিবল। আর অলরেডি মার্কেট কিন্তু কিছু ইন্ডিকেশন অবশ্য দেখাইছে যে আমি উপরের দিকে যাওয়া স্টার্ট করছি, মার্কেট অলরেডি দেখাইতেছে। বাট আমার তো দরকার নেই, আমার তো একটা চলতেছে, এটা জাস্ট আমি রাখছিলাম খেললেগা, একটা কনফার্মেশন পাওয়া লাগে এই লেভেলটারে ব্রেক করলে তারপরে আসলে ওইদিকে ট্রেড নেওয়া পসিবল। বাট এমনি রাখছি, আমি একটা আলাদা ক্যালকুলেশন করতেছিলাম, সেই জন্য ওইটা আমি আমার ইম্পর্টেন্ট নেওয়ার জন্য। বাট ইম্পর্টেন্ট ট্রেড ছিল হচ্ছে এইখানে, ঠিক আছে, এই জায়গায় ইম্পর্টেন্ট ট্রেড ছিল। আর এই জায়গাতে যারা মিস করছে, ওরা ইজিলি এইখানের পর থেকে এই ট্রেডটা নিতে পারতো। সো কিছু করার নেই, হিউজ ট্রেড আসবো মার্কেটে, ঠান্ডা মাথায় বসে থাকতে পারলে হিউজ ট্রেড আসবো, ঠিক আছে। সো আমি জাস্ট ওয়েট করতেছি, এখন যদি মার্কেট এইদিকে একটু ইন্ডিকেশন দেয় যে মার্কেটের নিচে যাবো, তাহলে মনে করেন যে এই জায়গা থেকে যে মুভটা থাকার কথা, তারপরে মাত্র যেই একটা ছিল পিএনএল ড্র করে রাখছিলাম, সেটা থেকে মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসবো, একটা পসিবিলিটি আছে। বাট এখন যদি আবার এই লেভেলটার হাইটা ব্রেক করে ফেলায় মার্কেট, তাহলে বুঝুন যে মার্কেট আবার ট্যাপ করে এই লেভেলের দিকে যাইবো, ঠিক আছে। সো আর আমার মেইন টার্গেটই হচ্ছে এটা হচ্ছে আমার মেইন টার্গেট। অ্যারাউন্ড 500 পিপসের মতো আছে, যেটা আজকের দিনের ভিতরে আমার ফিল হওয়ার কথা, এই যে 510 পিপসের আশেপাশে আছে। আর আমি মনে করি যে এই ট্রেডটা আমার আজকে দিনের মধ্যে ফিল হওয়ার কথা, ঠিক আছে, এই যে এই ট্রেডটা। সো এই কারণে এই ট্রেডটারে এমনি রাইখা দিলাম। আর যদি কোনো স্ক্যাল্পিং করতে ইচ্ছা হয়, ঠিক আছে, যদি ঘুমে না থাকতাম এই স্ক্যাল্পিংটা অবশ্যই করতাম। বাট এইখানে যে একটা স্ক্যাল্পিং, এটাকে পিএনএল ড্র করে রাখছিলাম, এই জায়গায় যে স্ক্যাল্পিংটার আশা করতেছি সেটা যদি হয়, তাহলে এই পিএনএলটা দিয়ে একটা সেলিংয়ে ট্রেড নেওয়া পসিবল, যে পিএনএলটা মাত্র ড্র করে রাখছিলাম। আর যদি মনে করেন যে এই যে কী বলে এটারে, এই যে আমি একটু লাইন চার্ট করে নিই আগে,
তো আর যদি মনে করেন যে এই হাইটা আছে, এই হাইটার এখন ব্রেক করে, তাইলে কিন্তু খুব সুন্দরভাবে উপরের ডিরেকশনে ট্রেড নেওয়া পসিবল একজ্যাক্ট এই জায়গার থেকেই। ওকে, সো ওয়েট করতে হবে, জাস্ট মার্কেটে এসে ওয়েট করার খেলা। যে যত বেশি ওয়েট করতে পারবো, ধৈর্য ধরতে পারবো, পরে মার্কেট তত সুন্দর দিব, প্রফিট দিব। ঠিক আছে, আর আমি এরকম বহু ট্রেডার এখন পর্যন্ত দেখছি কি করে, জাস্ট 3টা মার্কেট সেশন আছে, যারা গোল্ডে কাজ করে বিশেষ করে দেখছি, তো 3টা সেশন আছে, 3টা সেশনে 3টা ট্রেড নেয় রিল্যাক্সে, 2টাও যদি স্টপ লস হিট করে কোনো প্যারা নাই, একটা তো টেক প্রফিট করে, ওই একটা টেক প্রফিট 2টা স্টপ লস রিকভার কইরাও একটা হিউজ প্রফিট দিয়ে দেয়। ঠিক আছে, আর আমি এইখান থেকে এখনও যা দেখতেছি এখান থেকে একটা বাইং প্রেশার আসতে পারে এই জায়গার থেকেই। আর যদি নিচে সেলিং আসেও তাহলে তো বুঝতে পারতেছেন লেভেল টুয়েল ড্র করা আছে, আমি হয়তো স্টপ লস নিব, নাহলে টেক প্রফিট নিব, এটাতে আমার টার্গেট। সো দেখি মার্কেট কি করে, এভাবেই রাখি, 15 মিনিটের টাইম ফ্রেমে যাই। 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মোটামুটি সেলিং প্রেশার মার্কেটে দেখাইতেছে একটু লম্বিভাবে, বাট প্যারা নাই, চিল। এই সেলিং প্রেশারটা দেখানোর একটা কারণ আছে, কারণ কি আমি 30 মিনিটে যাই, আমি যেই জোনটা দেখাইছিলাম না এইখানে, এই যে এই জোনটা, এই পুরোটা কি একদিনের টাইম ফ্রেম আর হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেম মিক্স করা, এই কারণে এত বড়। ঠিক আছে, তাও এখানে বিশেষ কিছু এরিয়া আছে, এগুলো আমি দেখাই দিলাম। তো এখন কথা হইতেছে তাহলে এই জায়গার থেকে মার্কেটে কেন সেলিং আসছে? এইখান থেকে সেলিং আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি একটু ই করি, যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা থেকে পাশাপাশি এই জায়গায় একটা স্মার্ট মানি জানলে শিখলে পরে এটা বুঝতে পারবেন, এই জায়গায় কিছু এরিয়া আছে। ঠিক আছে, ওই এরিয়াটারে রিয়্যাক্ট করবো। ঠিক আছে, এই এরিয়াটারে রিয়্যাক্ট কইরা এখন একটা হাই পসিবিলিটি আছে 2টা কাজ করার, মার্কেটের 2টা কন্ডিশন আছে। যদি ওই 2টা কন্ডিশন ফলো করুক, আমি এটা চাই না, কারণ একটা কন্ডিশন হচ্ছে কি মার্কেটটার, এই যে এই লেভেলটা দেখছেন, এই লেভেলটা মূলত এই আমার যে একটা ব্ল্যাক কালারের জোন ড্র করছে না এখানে, এই পুরোটা মিক্স করা, মার্কেটটা এদিকে আইসা ট্যাপ করে তারপরে যাইতে পারে, একটা প্রবাবিলিটি আছে। দ্বিতীয় যে কন্ডিশন আছে সেইটা হচ্ছে মার্কেটের এখানে একটা শোল্ডার লেভেল তৈরি করছে। ঠিক আছে, আরেকবার মার্কেটটা আইসা এটা হচ্ছে এক্সট্রিম লেভেল, এই শোল্ডারে ট্যাপ করে যাইতে পারে। এ হচ্ছে 2টা কন্ডিশন। সো এখন আমার হিসাব মতে কী দিতেছে, যদি মার্কেট এই যে দেখেন এখনও কিন্তু মার্কেটে সেলিং আছে, আমি এটা বলতেছি, এখনও কিন্তু মার্কেটে সেলিং আছে। কোন টাইম ফ্রেমে? হায়ার টাইম ফ্রেমে। হায়ার টাইম ফ্রেমে কোন মার্কেটটা বাইং হইব, এই যে আমি পুরোটা লেভেল ড্র করছি, যখন এটা ব্রেক করব তারপর থেকে হচ্ছে আমি পুরোপুরি হায়ার টাইম ফ্রেমে বাইংয়ের ডিরেকশনে থাকবো। বাট আপাতত এখন পর্যন্ত আমি হায়ার টাইম ফ্রেমেও সেলিংয়ে আছি। ঠিক আছে, তো এই কারণে কী হয়েছে, এই জায়গার থেকে এই যে একটা লেভেল আছে, এই জায়গার থেকে যে প্রেশারটা পাইছে, এই প্রেশারটা এতটুকু ক্ষমতা রাখে, যেই ক্ষমতা দিয়া মার্কেট পুরাপুরি এইখান থেকে আইসা এই আগের লো খাইয়া দিতে পারে। আর ওভারঅল মার্কেট কিন্তু হায়ার টাইম ফ্রেমে বিয়ারিশ দেখাই যেতেছে, যেহেতু একেবারে ডোজির পরে এত উপর থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচের দিকে খালি সেল হইতেছে আর সেল হইতেছে। ঠিক আছে, নর্মাল ছোটো টাইম ফ্রেমে দেখাইতেছে যে হ্যাঁ ভাই আমি শিফট হয়েছি, এখান থেকে এখন ট্যাপ টুপ করে আস্তে আস্তে যামু, বাট এটা ছোটো টাইম ফ্রেমের ক্ষেত্রে বা 30 মিনিট 1 ঘন্টা এগুলো এইসব কথা বলতেছে। বাট যদি আপনি ভালো করে দেখেন, উইকলি টাইম ফ্রেম বলেন, দেন হচ্ছে মানে এক কথায় যেটা যদি ডেলি টাইম ফ্রেম আর 4 ঘন্টা টাইম ফ্রেমের কথা বলি হায়ার টাইম ফ্রেমগুলায়, তাহলে এখন পর্যন্ত মার্কেট কিন্তু সেলিংয়ের দিকে আছে, বাইংয়ের দিকে যাওয়ার জন্য ওরে এই লেভেলটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই লেভেলের মধ্যে ওয়ার্ক করতে হইব, তারপরে পুরাপুরি বাইরের চিন্তা ভাবনা থাকবো। বাট এখন যদি ছোট্ট খাটো টাইম ফ্রেমেও চিন্তা করেন, আমি এই জায়গা পর্যন্ত কেন দেখতাছি, এই জায়গা পর্যন্ত দেখতাছি কারণ মার্কেট আমার ওভারঅল যে লেভেলগুলো আছে সেগুলো ব্রেক করছে, এই সব জায়গার থেকে এখন মার্কেটটা ওয়ার্ক করে উপরের দিকে যাওয়ার কথা। তো সেই হিসাবে আমি বলতে পারি পুরোপুরি বুলিশের দিকে আছে। আর এই বুলিশ হইতে হইতে কিন্তু মার্কেটটা কী করবো, ওই হাইরে ব্রেক করে আবার নতুন হায়ার টাইম ফ্রেমে বুলিশ একটা সিচুয়েশন তৈরি করব। সো আগে ছোটো টাইম ফ্রেমগুলোতেই মূলত এই সিচুয়েশনগুলো তৈরি হয়। আর এখন আধা ঘন্টার 1 ঘন্টা টাইম ফ্রেমটা যদি ফলো করি, তাহলে খুব ইজিলি আমি হচ্ছে মার্কেটের যে ডিরেকশন আছে, ট্রেন্ড আছে, সব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো আর জোনগুলো ধরতে পারবো। ঠিক আছে, তো এই যে আশা করি বুঝতে পারতেছেন যে আমি কেন এই ব্ল্যাক জোনটা ড্র করছি। আমার আইডিয়া যে এই সর্বোচ্চ ব্ল্যাক জোন পর্যন্ত আইসাই তারপরে মার্কেট বুম, আর এছাড়া মার্কেট কতটুকু আসতে পারে, এই যে এই দিকে আর আশেপাশে আসতে পারে ফ্রেক্টাল পয়েন্ট পর্যন্ত। এইগুলো হইতেছে মার্কেটের আপাতত সিচুয়েশন। তো দেখি আমরা ওয়েট করি। আর এই জায়গাতে সেলিং আসবে এটা আমি খুব ভালো করে জানতাম, বাট আমার ওভারঅল হচ্ছে বড় জোনটা আমি দেখাই দিছি। আর এই জায়গা পর্যন্ত যারা
সেশন বুঝে ওরা আইসা এই জায়গায় আসার পরে মার্কেটটা ক্লোজ করে দেওয়ার কথা। আর এখান থেকে সেলিং আসবে এটা আমি একটু বলতে ভুলে গেছি ভিডিওর মধ্যে, সত্যি কথা বলতে যেটা, কারণ অনেক প্রেশারের মধ্যে আসছিলাম, বহুত কাজকাম করতেছিলাম, তাও যে একটা উইকলি অ্যানালাইসিসের ভিডিও দিয়ে দিছি। বাট মেজর হায়ার টাইম ফ্রেমের যেই জোন, আমি সেই জোনটা কিন্তু প্রপার ওয়েতে বইলা দিছি। ইভেন আমার ট্রেডও দেখতেছেন, আমি যেখানে বলছি আমার ট্রেডও কিন্তু সেই হায়ার টাইম ফ্রেমের অনুযায়ী নেওয়া আছে। আর আমি যেভাবে বলছি মার্কেট কিন্তু সেভাবে ওয়ার্ক করছে। গ্যাপ আপ ওপেনিং দিছে মার্কেট। এই যে একটা উইকের কথা বলছিলাম, এখানে একটা এক্সট্রিম উইক আছে এদিকে, এই এক্সট্রিম উইক থেকে ট্যাপ করবো, এক্সট্রিম উইক থেকে মার্কেট ট্যাপ করছে, বাট আমি ওখানে ট্রেড করি না, ঠিক আছে। আমি ডাইরেক্ট সেশন ওয়ার্ক করছি। এখানে সেশন আসার পর আমার পুরোপুরি কনফার্ম দিছে আমার ট্রেড। এবার আমার ট্রেডের উইনের দিকে যাইতেছে। ইভেন আমার ধরতে পারেন যে অ্যারাউন্ড 50%-এর বেশি আমার উইন আসছিল, 50%, 60%-এর কাছাকাছি আমার ট্রেড প্রফিট দিয়া দিছিল। বাট আমি মনে করি যে একটা ট্রেড নিছি সেটা ফুললি কমপ্লিট হইলে একটু বেশি ভালো লাগতো আর কি। আর স্টপ লস এত বেশি বড় না হুদাই, তো এটা আমার লাগে এত ম্যাটার করতেছে না। তো ওয়েট করি, ঠিক আছে। ওয়েট করলে আমরা মূলত দেখতে পারবো যে মার্কেট আসলে কী করতেছে। সো আমি একটা কাজ করি, 5 মিনিটের টাইম ফ্রেমে যায়া এখানে ওয়েট করি। মার্কেট এখন অনেক স্লো হয়ে গেছে, তাই না? স্লো ওই কিছু করার নেই। আবার যখন দেখবেন যে ওই লন্ডনের সাথে নিউ ইয়র্ক মার্জ হয়েছে, তখন দেখবেন যে আরও 200 পিপস 300 পিপসের একটা মুভ হয়ে পড়বো। আর অলরেডি যেহেতু মার্কেট 370-74 পিপসের একটা মুভ দিছে, তো আশা করতেছি যে এই লন্ডনের ভিতরে ওরা মার্কেটটা অ্যারাউন্ড 250 পিপসের একটা মুভ দিব। সো যেহেতু 250 পিপসের মুভ দিব, তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি যে 250 থেকে 300 পিপসের মুভ দিব আশা করি। সো সেই ক্ষেত্রে বলতে পারি যে অলরেডি 200 পিপসের মুভ মার্কেট দেখাইছে। এই যে এখানে যদি একটু খেয়াল করেন, অলরেডি 191 পিপস, তাই তো, মানে 200 পিপসের মতো একটা মুভ দেখাইছে। তার মানে মার্কেটটা লম্বা টাইমে এইদিকেই ঘোরাফেরা করবো, ঠিক আছে। তারপর আমি চাই যেদিকে ঘোরাফেরা করলেও নিউ ইয়র্কের আশেপাশে এখানে ট্যাপ করে তারপরে আমার যে বাইংটা দরকার এই হাইটা ব্রেক করুক, আর এই হাইটা ব্রেক করলে আমার যে বাইং দরকার সেটা আমি পাওয়া যাবো ইজিলি। সো এখন চার্টটা এখানেই চলতে থাকুক, আর আপনারা দেখতে থাকেন আমার টেক প্রফিট হিট করে নাকি স্টপ লস হিট করে। একটা হিট করলে হয়েছে, তাই না? রেকর্ড চলতে থাকুক, দেখতে থাকেন। আর যদি এখানে কোনো কনফার্মেশন পাইনি বাই চান্স, তাহলে স্ক্যাল্পিং করবো, আর নাহলে করবো না। যদিও এখানে একটা স্ক্যাল্পিং করার মতো একটা সিস্টেম ছিল, বাট প্রপার ওয়েতে মার্কেট দেখেন উইক হয়ে গেছে, ঠিক আছে। যদি এটা স্ট্রংলি ব্রেক করতো তাহলে খুব সুন্দর করে যে একটা পিএনএল ড্র করে রাখছিলাম এখানে আমি, সেইটা অনুযায়ী আমি একটা সুন্দর স্টপ লস মানে টেক প্রফিট নিতাম, খুব ভালো একটা টেক প্রফিট আসতো। বাট সেইটা মার্কেট এখন উইক হয়ে গেছে, দ্যাটস ওয়াই উইক মার্কেটের ভিতরে জীবনে ট্রেড করতে নাই। ওকে, তো চলো রেকর্ডিংটা চলতে থাকুক, আমরা ওয়েট করতে থাকি। তো এখন পর্যন্ত মার্কেটের মধ্যে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, ওই সিচুয়েশন অনুযায়ী এখনও কিন্তু আমরা আমগর যে টার্গেট আছে সেই টার্গেটের দিকে বিদ্যমান আছি, ঠিক আছে। এই জায়গায় মার্কেট একটু টাইম লাগাইব। সো ডেইলি টাইম ফ্রেম থেকে দেখলে ভালো একটা ইন্ডিকেশন দিছে যে বাইং প্রেশারটা দরকার ছিল, ভালো আসছে। 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই একটু,
ওকে, আর 4 ঘন্টার টাইম ফ্রেম যেই ইন্ডিকেশনটা দিতেছে সেইটা অনুযায়ী এখানে কিছু বিষয় আছে যেগুলো লক্ষ্য করা উচিত। আমি তার আগে এই জিনিসগুলো একটু হাইড করি। হ্যাঁ, এগুলো হাইড করার পরে একটু ভালো করে লক্ষ্য করলে আমরা কি দেখতে পারবো, যে অ্যানালাইসিসের ভিডিওতে বলছিলাম ভালো একটা বাইং প্রেশার আসছে এই জায়গায়, ঠিক আছে। আর নিচে একটা লেভেল ছিল উইকের লেভেল, যে উইকের লেভেলটাও ট্যাপ করছে, তার মানে হচ্ছে নিচের দিকে যত এরিয়া ছিল সেগুলা মার্কেট কমপ্লিট করে ফেলাইছে। এখন মার্কেটের উপরের দিকে আমি যেটা বলছিলাম যে আমার চিন্তা ভাবনা আর অ্যানালাইসিস অনুযায়ী সেটা হচ্ছে 4 ঘন্টার একটা লেভেল আছে, আর সেই লেভেলটা কই আছে, মোটামুটি এই জায়গার আশেপাশে। আমি 4 ঘন্টার যে একটা লেভেল আছে ডেলি টাইম ফ্রেম সহ ড্র করছিলাম, তাই না? সো আর আজকের দিনের যে রেঞ্জ আছে, প্রত্যেক দিন তো একটা নির্দিষ্ট রেঞ্জ অনুযায়ী মার্কেট চলে, তাই না? সো ওই রেঞ্জ অনুযায়ী টোকিওর যদি খালি আমি জাস্ট দেখি অ্যারাউন্ড টোকিওর ভিতরেই আমার চিন্তা ভাবনা অনুযায়ী যদি ছোটো টাইম ফ্রেম থেকে দেখি তাহলে হইতেছে যেমন 5 মিনিটের টাইম ফ্রেম, ওই টাইম ফ্রেম অনুযায়ী অ্যারাউন্ড 350 পিপসের মতো, 350 পিপসের বেশি, 370 পিপসের মতো মুভ করছে। এটা মোর দেন এনাফ। আর এই লন্ডন শুরু হওয়ার পরে মার্কেটটা কী করছে, নিচের দিকে যে এরিয়া আছে, নিচের দিকে যে এরিয়া বা জোন আছে সেইটাও কিন্তু একদম ক্লিয়ার ওয়েতে এই এরিয়াতেই ব্রেক করছিল, তাই না? আর নিচের দিকে যে এরিয়া ছিল সেইটা বলতে পারি মোটামুটি প্রপার ওয়েতে ওয়ার্ক করছে বা মেনটেন করছে, ফিল করে ফেলাইছে আর কি, ফিল আপ হয়ে গেছে। তো 4 ঘন্টার টাইম ফ্রেম আমার এটাই বলতেছে। আমি যদি একটু লাইন চার্টের দিকে যাই, লাইন চার্ট আমার কী বলে একটু খেয়াল করেন। এখানে লাইন চার্ট আমার বলতেছে এই যে লেভেলটা ব্রেক করছে, এই লেভেলের নিচের দিকে যে এরিয়াগুলো ছিল সেইটারে মার্কেট আইসা ইজিলি ট্যাপ করছে। এইবার মার্কেটের কাজ কি, পুরোপুরি বুলিশ মুভমেন্টে যাওয়ার। আর এদিকে আমি যে জোন ড্র করছিলাম সেই জোন অনুযায়ী কিন্তু আমার জোন হইতেছে এই দিকে। তার মানে এবার বলতে পারি আমগর যে নিউ ইয়র্ক স্টার্ট হইতে যাইতেছে, সেই নিউ ইয়র্ক আমগরে খুব ভালো একটা বাইং প্রেশার দিব। এমন হইতে পারে আজকে নিউ ইয়র্কের ভিতরে আমগরে 200 পিপসের জায়গায় 300 পিপস, 400 পিপসে দিয়ে দিতে পারে, কোনো গ্যারান্টি নাই, আমি যা মনে করি। তো সেই হিসাবে সেই বিবেচনায় আমার এই লেভেলটা ট্যাপ করা হয়ে গেছে। আমি একটু কাজ করি, এবার একটু 2 ঘন্টা টাইম ফ্রেমেও যায় দেখি। ওকে, এই 2 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এখন আমি যা বুঝতেছি সেই অনুযায়ী এখনও কিন্তু কারো 1 ঘন্টা বাকি আছে 2 ঘন্টা কমপ্লিট হইতে। আর আরেক হিসাবে আমি মনে করি এইখান থেকে দেখেন এই জায়গাটা আছে না, এই জায়গাটা থেকে মেইন সেলিং প্রেশারটা আসছিল, ঠিক আছে। এখন মার্কেট কি করব, আর 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে যেহেতু 7টা বাজে যাইতেছে, তো খুব শীঘ্রই আমাদের কি শুরু হইতেছে, আমাদের শুরু হয়ে যেতেছে হচ্ছে আপনার হচ্ছে নিউ ইয়র্ক সেশন শুরু হয়ে যেতেছে, তাই না? সো নিউ ইয়র্ক সেশন শুরু হইতে গেলে আমি মনে করি যে মার্কেটটা আরেকটা বার যদি নিচে আসে তাহলে সেটা খুব ভালো হয়। এইখান থেকে একটা প্রেশার পাইয়া দেন হচ্ছে পুরা লেভেলের ব্রেক করবো, এই পুরা লেভেলের ব্রেক করবো হচ্ছে নিউ ইয়র্ক সেশনে। সো এরকম হইতে পারে মার্কেটটা উপরে গিয়ে আরেকবার নিচের দিকে আসে, তারপর হচ্ছে মার্কেটটা পুরো প্রেশার দিতে পারে। বাট আমি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, তাহলে সেটা একটু ক্লিয়ার ওয়েতে বলতে পারবো আমি। হ্যাঁ, একদম যাই বলছি সেই কাজটাই মার্কেট করতেছে। এই যে একটা অ্যাঙ্গালফিং দেখতেছেন না, এই যে একটা অ্যাঙ্গালফিং, আমার তো অলরেডি যে এইখানে যে ট্রেডটা নেওয়া হয়েছিল সেই ট্রেডটা তো কন্টিনিউ আছে একদম ওই লেভেল পর্যন্ত। আর এখানে সেলিং প্রেশারটা আসার কারণটা হচ্ছে এই লেভেলটা, ঠিক আছে, যে এই লেভেলটা এখানে সেলিং প্রেশার ছিল, বাট আমি হচ্ছে একদম ডাইরেক্ট মেইন বড় হায়ার টাইম ফ্রেমের জোন ওইটা দেখাই দিছি। আর এই যে সেলিং প্রেশারের জোন আছে সেটার সাথে একটা লেভেলও আছে এরকম উইক, মানে হায়ার টাইম ফ্রেমের উইক লেভেল, যেখান থেকে সেলিং প্রেশারটা স্ট্রংলি পাইছে। আচ্ছা, আর এই দিক পর্যন্ত মার্কেটটা আসারই ছিল, কারণ কি মার্কেটটা এই পুরো লেভেলে ব্রেক করছিল, ঠিক আছে। সো আমি যদি একটু নর্মালি চিন্তা করি, এই লেভেলটা হচ্ছে ওই লেভেল যেটা হচ্ছে আমার লাস্ট একটা এই লোয়ার লো তৈরি করার পরে ছিল কি এটা লোয়ার হাই ছিল, আর মার্কেট ওই লেভেলটারই ট্যাপ করতে আসছে। এখন যেহেতু মার্কেটটা এত বড় একটা বাইং প্রেশার পাইছে আর 15 মিনিট আছে 1 ঘন্টা ক্যান্ডেল কমপ্লিট দিতে, আর এই যে 1 ঘন্টা ক্যান্ডেলটা হয়েছে 1 ঘন্টার ভিতরে এই অ্যাঙ্গালফিংটা আমার বলে কি যে মার্কেটটা অলরেডি এখান থেকে এখান পর্যন্ত আসছিল, তারপরে আবার এখান থেকে এখান পর্যন্ত আসছে। সো আর এই 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আমার লোয়ার টাইম ফ্রেম বলে হচ্ছে এইখানে মার্কেটটা এইভাবে ব্রেকআউট করছে। আর এই দিকে যদি আমি চিন্তা করি তাহলে আমার মার্কেট আরেকবার বলতেছে যে এই জায়গায় একটা নতুন হাই ছিল, এই হাইটাও যদি এখন ব্রেক করে দিতে পারতো এই 15 মিনিটে, তাইলে হইতেছে সুপার থেকে মানে সুপার ডুপার লেভেলের কনফার্মেশন। আমি একটা কাজ করি, এই যে আমি জানি না কে কী বুঝতেছে, বাট এই যে লেভেলটা আছে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এই লেভেলটারে আমি একটা করি হচ্ছে আপনার ওই
একটা হরিজন্টাল ড্র করলাম বা ট্রেন্ড লাইন দিয়ে একটা হরিজন্টাল ড্র করলাম, এটা হচ্ছে হাই লেভেল। ওকে, আর এই যে অ্যাঙ্গেলফিংটা হইতাছে, এই অ্যাঙ্গেলফিংটা হওয়ার সময় এইটা হইতাছে একদম লো লেভেল, ঠিক আছে, এটা হইতাছে একদম লো লেভেল, আর এই লেভেলটাই ওয়ার্ক করার কথা। আর এখানে আমি বলছিলাম যে এখানে একটা ম্যাক্সিমাম জোন আছে, যে এই যে একটা জোন আছে, এই যে একটা ড্র করছি আমি, এই যে এই কালারটা গ্রে কালারের, এইটা হইতেছে একটা মানে প্রচুর স্ট্রং একটা বাইং প্রেশারের এরিয়া, বাট ওই লেভেল পর্যন্ত আসে নাই। আর ওই লেভেল পর্যন্ত আসে নাই, এতে মানে অবাক হওয়ার কিছু নাই, কারণ মার্কেটটা যেই লেভেলে আসছে সেই লেভেলটা পর্যন্ত অ্যাটলিস্ট আসা কথা ছিল, কারণ এইটাই হইতেছিল, আমি বললাম না ওই হায়ার হাই লোয়ার হাই, এই লোয়ার লো লোয়ার হাই যে বিষয়টা বলছিলাম সেইটারে মেনটেন করে যাইতেছে, ঠিক আছে। সো এখন ওই হিসাবে আমার দিক থেকে আমি মনে করি যে মার্কেটটা আরেকবার হতে পারে এরকম, যে এদের আশেপাশে আইসা তারপরে হচ্ছে ওই টোকিও মানে নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্ক আর লন্ডন মার্চ যাওয়ার পরে যে মুভটা আসার কথা সেটা আসতে পারে। আর মোটামুটি যা চাইতেছিলাম মার্কেট কিন্তু তাই করতেছে। আর এত স্ট্রং একটা সেলিং লেভেল থেকে মার্কেট যদি নিজের ঘুরাইতে চায়, মার্কেটটা এইভাবেই নিজের ঘুরাইতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। আর এখন পর্যন্ত মার্কেট এখানে বুলিশ সিচুয়েশন তৈরি করছে। সো এইটা ড্র করার কাহিনী কি, এটা ড্র করার কাহিনী আছে যে এই যে এইখান থেকে মার্কেট একটা সেলিং আসছিল, সেই সেলিংটার পরে, ঠিক আছে, যে বাইংটা আসছে সেই বাইংটা হিসাব করার জন্য। তো আমি একটা কাজ করি, আমি একটা পাথ টুল নেই, পাথ টুল নেওয়ার পরে এইখান থেকে আমি মূলত এইভাবে এটা ড্র কইরা তারপর হচ্ছে এই জায়গা পর্যন্ত রাখলাম। এবার আমি একটু 15-30 মিনিট টাইম ফ্রেমে আগে যাই। 30 মিনিট আসার পরে বলছিলাম যে এখানে একটা লেভেল আছে, স্ট্রং লেভেল, এই যে লেভেলটা দেখছেন এটা একটা স্ট্রং লেভেল। সো এইটার জন্য আমি কী করবো, এখন আরেকটা হরিজন্টাল ড্র করবো এখানে, একদম এটারই কপি করে খালি ওইখানে পেস্ট করে দিই, তাহলে এনাফ। এটারই কপি করে ডিরেক্টলি এই জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো এখন এই যে ক্যান্ডেলটা আছে, লাস্ট আধা ঘন্টার ক্যান্ডেলটা, আর 30 মিনিট বাকি আছে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা যদি আমার স্ট্রংলি এই লেভেলটারে ব্রেক করে, এর চাইতে সুপার লেভেলের কনফার্মেশন আর হইতেই পারে না মার্কেটের মধ্যে। তার পরবর্তীতে মার্কেটের জন্য একটা স্ট্রং সুপার লেভেলের বাইং প্রেশার হয়ে যাবে। কোন লেভেলটা? এই ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেলটা হইতেছে পরবর্তী সুপার লেভেলের স্ট্রং বাইং প্রেশার, যেখান থেকে মার্কেটটা এখানে ট্যাপ করলেই একদম মানে রকেট বারুদ ম্যাগনেট যা কই ওইগুলো হয়ে যাবে। সো আমি এই জোনটার একটু ড্র করে রাখি। হরিজন্টালগুলো ড্র করছি হচ্ছে আমার কনফার্মেশনের জন্য যে মার্কেট আসলে কি ডিরেকশন পাইতেছে কি না। আর এই লেভেলগুলোর এখন ড্র করতেছি কেন মার্কেটের ভিতরে, সেইটা হচ্ছে আমি যা চাইতাছি সেই লেভেল অবধি মার্কেট আসতেছে কি না, ঠিক আছে। পরবর্তীতে যদি কেউ চায় যে ভাই আমি এখন যে হচ্ছে এই ট্রেডটা তো আছেই, অ্যারাউন্ড 500 পিপসের টেক প্রফিটের জন্য রাইখা দিছি হোল্ড করে, 350 পিপসের 374 পিপসের মতো টেক প্রফিট দিতে ছিল, তাও নেই, কারণ আমি টার্গেট হচ্ছে এইটা, আমার কনফিডেন্স এইটা, কারণ মার্কেট হায়ার টাইম ফ্রেমে লেভেল এইটাই রাখছে। সো এইটা তো আমি রাখমই। তাও যদি আমার বাইঙ্গে স্টপ লস দেয়, নিচের দিকে সেলিং কনফার্মেশন দেয়, তখন সেলিংয়ের চিন্তা করবো, বাট এখনও আমি সেলিংয়ের চিন্তা করতেছি না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে লেভেলগুলো ড্র করছি। আর যদি নিউ ইয়র্কের চিন্তা করি, যেহেতু আর জাস্ট এই যে এই ক্যান্ডেলটা শেষ হইব না, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে নিউ ইয়র্ক সেশন শুরু হয়ে যেতেছে, লন্ডন আর নিউ ইয়র্ক মার্চ হইব। সো আমি আমার বিবেচনা মতো মনে করি, এই যে দেখছেন এই লেভেলটার যে অ্যাঙ্গেলফিং করছে অলরেডি ব্রেক করছে না, আমি একটা কাজ করি ডেইলি 5 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে যাই। এই যে দেখেন 5 মিনিট আনার সাথে সাথে আমরা কী দেখতেছি, একটুক নামছে, এই যে এই লেভেলটা অলরেডি মার্কেটটা এই লেভেলটা ব্রেক করছে, মিলছে হিসাব। সো আমি আরেকটা যে হরিজন্টাল ড্র করছি সেটা হচ্ছে এই হাইটা, একটু ছোটো করি, চেঞ্জ করি এটা। সো এটা লক করার তৈব। সো এই যে দেখেন আমি যে আরেকটা হরিজন্টাল ড্র করছি, সেই হরিজন্টালটা হচ্ছে এই লাইন। এখন মার্কেট যদি এই লাইনটারে ব্রেক করে তারপরে করে তার মানে ব্রেক করে তারপরে নিচের দিকে আসে, আমি একটু ক্লিয়ার করতে হইব। এই লাইনটারে যদি আমি এই হরিজন্টাল লাইনটার মার্কেট ব্রেক কইরা তারপরে যদি নিচের দিকে আসে, তো সেই ক্ষেত্রে সবচাইতে মানে সুপার লেভেলের পাওয়ার পাইব হইতাছে এই জায়গার থেকে। এই জায়গার থেকে যে বাইং প্রেশারটা পাইব, ওই একটা বাইং প্রেশার সব চুইরা ঘুরা লাগবে ওইদিকে উপরে গিয়া, ঠিক আছে, মানে একেবারে টেক প্রফিট, ধাপাধাপ টেক প্রফিট আর কি।
ওকে, এখন মার্কেটটা যেই সিচুয়েশনে আছে ওই সিচুয়েশনে আমি একটু আমার বিষয়টা নিয়ে কথা বলি যে কেন আমি এইখানে আর একটা ট্রেডে চিন্তা করতেছি। সেটা করার কারণ হইতেছে, একে তো এই লেভেলটা থেকে আমার মার্কেটটা পুরোপুরি যে ফ্রেশ জোনটা আছে উপরের দিকে সেই দিকে যাওয়ার কথা, বাট মার্কেট ফার্স্ট টাইম যায় না, মার্কেট ওর ডিসপ্লেসমেন্ট কমপ্লিট করে। তো এই দিকে যদি আমি ওই বিবেচনা করি তাহলে মার্কেট ঠিকই আসতেছিল পুলব্যাকের জন্য আরেকবার, ঠিক আছে, ফাইনাল পুলব্যাকের জন্য আসতেছিল, বাট আসতে গিয়ে মার্কেট একটা কাহিনী কী করছে, এই যে একটা লেভেল ছিল ওর পরেই তো একটা নতুন লো ক্রিয়েট করছিল, বাট স্ট্রংলি এটা কিন্তু স্ট্রংলি ব্রেক করছে। খেয়াল করেন এই যে হরিজন্টালটা স্ট্রংলি ব্রেক করছে, আর এটা স্ট্রংলি ব্রেক করার সাথে সাথে যে মিনিংটা দাঁড়ায়, ঠিক আছে, সেইটা হইতাছে এই যে এই লেভেলটা পরবর্তীতে একটা ব্যাকআপ দিব। কারে ব্যাকআপ দিব? এই লেভেলটারে, এই যে একটা রেড ক্যান্ডেল দেখছেন এখানে, এই রেড ক্যান্ডেলটারে ব্যাকআপ দিব। পাশাপাশি শোল্ডার লেভেল আছে এইখানে, ঠিক আছে। সো একটা চরম লেভেলের প্রবাবিলিটি আছে মার্কেটটা এখানে আরেকবার ট্যাপ কইরা সব হাই ব্রেক করে আমার যে জোন আছে সেই জোনের দিকে যাওয়া শুরু করব। আমার এই ট্রেডটা কিন্তু এখনও প্রফিটে চলতেছে, যেটা আমি টোকিওতে অ্যারাউন্ড 7টা বাজে ক্যাপচার করছিলাম বা এন্ট্রি নিয়েছিলাম। কখন এন্ট্রি নিয়েছিলাম? এই লেভেলটা ব্রেক করে যখন এখানে কমপ্লিট করছে তখন সাথে সাথে এন্ট্রি, কারণ আমার কনফার্মেশন মার্কেট দিয়ে দিছিল। আর আমি জানি উপরের দিকে আমার ফ্রেশ লেভেল আছে, বাট আমি ঘুমায় গেছি, আমি খেয়াল করি নাই যে এইখানে আরেকটা লেভেল আছে। তাও আমার ম্যাটার করে না, ঠিক আছে, এখানে লেভেল আছে যে তার জন্য সেল আসতেছে, আর মার্কেট ডিরেক্টলি যায়ও না। মার্কেট ওর লেভেলগুলো কমপ্লিট করে, ওর ডিসপ্লেসমেন্ট কমপ্লিট করবো, ওর পুল ব্যাক কমপ্লিট করবো, সব কিছু করবো, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো বিষয়ই না। তো এখন বিষয়টা এইটা যে এখন যদি মার্কেট এটারও তো ব্রেক করছে দেখাইছে, সো এখন যদি মার্কেট এই হাইটারে এইখান থেকে যায় আরেকবার ব্রেক করে, তার মানে আমি যা চাইতেছিলাম সেটা মার্কেট আমার ইজিলি দিয়ে দিব। আর দেওয়ার কথা, আমার অভিজ্ঞতায় বলে, আমি এখানে বলছিলাম না, আমার এক্সপিরিয়েন্স বলে গ্যাপ আপ ওপেনিং দিব, তারপরে মার্কেটটা উপরের দিকে যাইব। সেম যা বলছিলাম, মার্কেট গ্যাপ আপ ওপেনিং দিছে, হয়তো একটু পুল ব্যাকটা একটু বেশি নিছে, নিচের দিকে লেভেল ছিল, এই জন্য ঠিকই মার্কেটটা পুরোপুরি সবগুলো লেভেলে ব্রেক করে উপরের দিকেই গেছে, অ্যারাউন্ড 370 পিপসের মতো মুভ দিছে। তো সেম একইভাবে এখন মার্কেটের মধ্যে আমি যা দেখতেছি, এইখান থেকে যথেষ্ট পরিমাণে বায়ার আসবো, বাট আমি চাই যে এইখান থেকে যাতে না চলে যায়, ঠিক আছে, এইখান থেকে যারা চলে গেলে আমার জন্য সেটা বিপদের বিষয়। আমি হচ্ছে একদম নিচের লেভেল থেকে রাখছি, অথচ আমার রাখা দরকার ছিল কোন জায়গার থেকে? এই ক্যান্ডেলের এই বডি লেভেল থেকে। আমি একটা জিনিস দেখাই, একটু জুম করলে আমি যা বলতে চাইতেছি সেটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো মানুষ। একটু জুম করি, এই জুম করলাম না, এই জুম করার পর একটু খেয়াল করেন এখানে, সেটা হইতেছে আমি যা বলতেছিলাম, এই যে একটা ক্যান্ডেল দেখছেন না, এই রেড ক্যান্ডেলটা এটা ব্যাকআপ দিতেছে কি পিসের দিকে ব্যাকআপ দিতেছে, শোল্ডার লেভেলও আছে। সো আমার হিসাব মতে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেটটা এই যে লেভেলটা আছে না ওরই তো ব্রেক করছে, সো একদম একুরেটলি এই লেভেলটা ট্যাপ করে মার্কেট যাইব। বাট আমি তবুও কেন একটু এক্সট্রিম রাখছি, যাতে আমি এই পুরোটা লেভেল শো রাখতে পারি, এরটুকু হচ্ছে কাহিনি। বাট যদি এখন এই যে এই জায়গার থেকে এই যে একটুর জন্য মার্কেটটা এখনও ট্যাপ করে নেয় আমার পেন্ডিংয়ের মধ্যে, সো এখন কী হইতেছে মার্কেটটা, যদি এইখান থেকে আবার এই ক্যান্ডেলটারে ব্রেকিং দেখায়, তারপরে যখন একটা পুল ব্যাক নিব, ওই পুল ব্যাক থেকে বাকিটা আমার স্টপ লস হইব, আর এই উপরের দিকে যে টেক প্রফিট দিচ্ছি সেটা হইব আমার টেক প্রফিট, ঠিক আছে। বাট আমি চাই যে মার্কেটটা আরেকটা বার এখানে আসুক, ঠিক আছে, এই যে লেভেলটা তৈরি হয়েছে, এই যে লেভেলটা তৈরি হয়েছে, এখানে ট্যাপ করে ওই পুরোটা লেভেলটা ব্রেক করে মার্কেটটা দেন উপরে, এভাবে যাক, আমি এটা চাই। সো ওয়েট করি আর একটু, যদি 5 মিনিটের টাইম ফ্রেমের দিকে যাই তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ারলি দেখতে পারবো। সো ওই অনুযায়ী কিন্তু এখান থেকে পুরোপুরি একটা বাইং মুভ আসতেছে, ঠিক আছে, এটা পুরোপুরি একটা বাইং মুভ দিতেছে। সো এই মুভটা মানে এখন যদি এই যে একটা হাই দেখছেন, আমি দেখাই, যদি লো ব্রেক করে, এই লোটা ব্রেক করে সেটা তো ভালো, তাহলে এই দিকে পর্যন্ত আসবো। বাট এখনই যদি কী করে মার্কেটটা উল্টা লো ব্রেক না কইরা, এই যে একটা হাই আছে মার্কেটের, এই হাইটারে ব্রেক করে দেয়, তাইলে আবার মার্কেটের দিক থেকে পুরোপুরি এখন শিফট হয়ে যাবে, আর আমি এখানে এই এন্ট্রিটা শিফট করে উপরের দিকে এন্ট্রি নিয়ে নিব, ঠিক আছে। এটা হচ্ছে মূলত প্ল্যানিং। সো দেখি একটু ওয়েট করা, 15 মিনিটের টাইম ফ্রেম মোটামুটি ভালোই একটা কথা বলতেছে। সো দেখি একটু ওয়েট করা, এরকম হইতে পারে এটার ভিতরে আসে লিকুইডিটি খায়া ট্যাপ করা তারপরে যেতে পারে। তো 15 মিনিটের টাইম ফ্রেমে আরেকটা কাহিনী করার কথা, সেটা কী করার কথা আমি বলতেছি, এই যে এই লেভেলটা দেখছেন, এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে এটা ট্যাপ করে, তখন এইখানে আরেকটা লেভেল তৈরি হয় 15 মিনিটে, তারপরে ওই লেভেলটারে ব্রেক করে মার্কেট যাইব
এর আগে যেটা তৈরি করছে সেটা 5 মিনিটে, বাট এত ভ্যালিড না, বাট এই 15 মিনিটে এটা বেশি ভ্যালিড হয়, ঠিক আছে। সো দেখি আমরা যা চাইতেছি তা কি করে নাকি মার্কেট এইটা একটু পর্যন্তই একটা রেড ক্যান্ডেল দিয়া তারপরে একটা ব্রেক করে, এরকমও করতে পারে। বাট আমি মনে করি যে মার্কেটটা যদি এই জায়গা পর্যন্ত আইসা তারপরে যায় তাহলে সেটা বেশি খুশি হওয়ার বিষয়। ওকে, আর আমরা একটু ইয়ার দিকে যাই, হচ্ছে 30 মিনিটের দিকে। 30 মিনিট তো আমার বলতেছে যে খুব শীঘ্রই বায়ার মার্কেটের মধ্যে হেভি হয়ে যাব, বায়ার চলে আসবো। ওকে, 30 মিনিট আরেকটা কথাও বলতেছে এখানে যে এইখানে মোটামুটি আমার এই লেভেলটা পর্যন্ত মার্কেটে আসার কথা, ঠিক আছে। 30 মিনিট আমার এরকম কথাই বলতেছে যে এই লেভেলটা পর্যন্ত মোটামুটি মার্কেট আসার কথা। সো দেখি একটু ঘুরা পুরাপুরি বাইং এরিয়ার ভিতরে মার্কেট আসতো। সো এই জোনটাই হইতাছে পুরোটা আমার একদম সেই জায়গা, ঠিক আছে। এই পুরোটা জোনই হইতাছে আমার সেই জায়গা, ঠিক আছে। তো এখন আমি চাইতাছি যে মার্কেটটা পুরোপুরি লেভেলটা ব্রেক করুক। আর আরেক দিকে যদি আমি একটু হিসাব নিকাশ করি বা বিবেচনা করি এইভাবে কইরা, সো ওই হিসাব করলে আমার হচ্ছে সেইটা জিনিসটা ডিলিট করে দেওয়া উচিত এখন। তো ওই হিসাব করলে মার্কেটটা মোটামুটি হালকা ব্রেক দেখাইছে জায়গায়, বাট সেটা ম্যাটার করে না। তো এই জায়গায় যদি আরেকটা হিসাব দেখাই তাহলে সেইটা হইতাছে একটু মোটামুটি বড় টাইম ফ্রেমে, 1 ঘন্টার টাইম ফ্রেমে এই লেভেলটারে ব্রেক করছে। হ্যাঁ, এখন এখানে দুইটা কন্ডিশন হতে পারে। এই জায়গায় এসে ট্যাপ কইরা যেটা চাইতাছি, মানে এই লেভেলের ভিতরে ট্যাপ কইরা এটা আর এটার ভিতরে ট্যাপ কইরা যদি মার্কেট এই হাইটারে ব্রেক করে তাহলে আর কোনো চিন্তা নাই, মার্কেট পুরোপুরি আমার বাইং ডিরেকশনে যাইব। বাট ওই কনফার্মেশন এখনও দিতেছে না, এখনও মার্কেট এই যে সেলিংটা আছে এখনও সেলিং মোডের ভিতরেই আছে, সেলিং মোডটা চেঞ্জ করতে হবে আগে, তাই না। সো আর যদি আরেকটা কথা বলি তাহলে এই জায়গার থেকে পসিবিলিটি আছে মেইন বাইং প্রেশারটা আসার, একদম মেইন যেটা দরকার আমার, ঠিক আছে, আমার এই জোনের একটু উপর থেকেই আগের যে এন্ট্রি আছে। সো দেখি আমাদের মার্কেট কি কনফার্মেশন দেয় তার অধীনে হইতেছে বা তার উপরে আমরা চিন্তা ভাবনা করবো যে হ্যাঁ আমরা কি করতে পারি এখন। বাট এখন পর্যন্ত আমার হায়ার টাইম ফ্রেমগুলো যাই দেখাইতেছে যে এখানে হিউজ সেলিং আছে, মোটামুটি আমার হায়ার টাইম ফ্রেমগুলো এই জিনিসগুলাই দেখাইতেছে এখন পর্যন্ত। ধরেন যে 30 মিনিট, 1 ঘন্টা, তারপর হচ্ছে 4 ঘন্টা, এই সবগুলাই দেখাইতেছে আমার মার্কেট পুরোপুরি সেলিংয়ের মুভে আছে। সো এটা আমরা একটু সরাই দিই, এটা দরকার নেই। এখন হচ্ছে জাস্ট দেখার বিষয় বাইং প্রেশারটা অ্যাকচুয়ালি কই থেকে আসে। তবে এইখান থেকে বাইং প্রেশারটা আসার কথা ছিল, যে জোনটা ড্র করছি হয়রানির এটা মূলত হয়রানির বিষয়। ওকে, আমগর এই জায়গায় যে পেন্ডিং অর্ডারটা ছিল সেটা কিন্তু ট্যাপ করছে, ঠিক আছে। এই জায়গায় যার একটা পেন্ডিং অর্ডার রাখছিলাম সেই পেন্ডিং অর্ডার কিন্তু অলরেডি ট্যাপ করছে, মার্কেট দেখাইতেছে এই যে পেন্ডিং অর্ডার রাখছিলাম এই জোনের ভিতরে একদম এক্সট্রিম লেভেল থেকে ওই পেন্ডিং অর্ডার অলরেডি ট্যাপ করছে মার্কেট। সো এইবার হচ্ছে মার্কেট দেখার বিষয় যে আমাদের জোনের বা ডিরেকশনের দিকে যায় কিনা। আর আমি চাই যে এই ক্যান্ডেলটা রেড হোক, ঠিক আছে, রেড হওয়ার পরে যায় এই লেভেলটারে ব্রেক করো এখন। তাহলে 15 মিনিটে যে ব্রেকিংটা আমার দরকার সেটা করে দিতেছে সেকেন্ড টাইম। আর ফার্স্ট টাইম কী করছে মার্কেট, ফার্স্ট টাইম হচ্ছে এই লেভেলটারে ব্রেক করছে, এই যে এই লেভেলটা দেখছেন, ফার্স্ট টাইম হচ্ছে এই লেভেলটারে ব্রেক করছে। সো এখন মার্কেট এদিকে আইসা ইজিলি রকেট হয়ে যাওয়ার কথা। আর হচ্ছে আমার অলরেডি 70 পিপসের মুভ যখন দিছে, আমি আজকে আশাবাদী যে বা আশা রাখতাছি মার্কেট থেকে যে আজকের এই লন্ডন সেশনের মধ্যে, সরি আজকের এই নিউ ইয়র্ক সেশনের মধ্যে মার্কেটটা অ্যাটলিস্ট তো 250 পিপসের মুভ দেওয়া উচিত, তাই না। সো এইখান থেকে যদি এখন আমি 250 পিপসের মুভের চিন্তা ভাবনা করি তাহলে আমি কটটুক করতে পারি একটু দেখি তো। এই যে 250 পিপসের মুভের চিন্তা ভাবনা করলে অ্যারাউন্ড এইটার উপর বসবো, মানে এই হাই আগে যে একটা হাই বানাইছিল না ওই হাই ভাঙ্গা দিব ইজিলি, এই যে একটু পর্যন্ত। তো এই হাই ইজিলি ভাঙবো। আর আমি যদি এখান থেকে সুইংয়েরও হিসাব করি একটু কষ্ট করে, যে এইখান থেকে আমার হাই ছিল হচ্ছে এইটা। সো ওই হিসাবে আমার মার্কেট হচ্ছে একদম টোটাল যেটা দেখায় আমার ফিবোনাচি, আমার পার্সোনাল ব্যক্তিগত ফিবোনাচি অনুযায়ী মার্কেট যেটা দেখায় যে টোটালি মার্কেট হচ্ছে আমার এই যে একটা এক্সট্রিম জোন দিছি অ্যানালাইসিসের ভিডিওর মধ্যে, হ্যাঁ উইকলি অ্যানালাইসিসের ভিডিওর মধ্যে সেই জায়গা পর্যন্ত আসবে। আর রিসেন্ট ক্যালকুলেশন মতো মার্কেটটা এইখানে একটা টেক প্রফিট রাখা যেতে পারে, এইখানে সেকেন্ড টেক প্রফিট রাখা যেতে পারে, আর আমি এইখানে রাখছি গের লেগা এই এক্সট্রিম জোনের লেগা। সো বুঝতেই পারতেছেন আমার ফিবোনাচি মোটামুটি আমার ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, এই যে ফার্স্ট টার্গেট মানে ফার্স্ট টার্গেট এই জায়গায় তো হয় না, ফার্স্ট টার্গেট হয় মূলত এই জায়গায়, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট, ফোর্থ টার্গেট, একদম ফাইনাল টার্গেট।
তো বুঝতেছেন আমার ফিবোনাচি আমার কতগুলো টার্গেট দিছে। সো এই আছে ঘটনা। এখন দেখি মার্কেটটা যে আমার জোনে ট্যাপ করলো এইখান থেকে কি যেই প্রেশারটা চেতেছি সেই প্রেশারটা আমরা পাই কিনা, একটু জুম করে আমরা বসে থাকি। জুম করলাম, এই যে এবার আমরা ফালাই রাখি, দেখি মার্কেট কি করে আদৌ আমগর যেই এই যে এখানে যে একটা ছোট্টখাটো ট্রেন্ড ড্র করছিলাম মোটামুটি ওই ট্রেন্ডও কিন্তু ওয়ার্ক করছে। ঠিক আছে, এই যে ট্রেন্ডও কিন্তু ওয়ার্ক করছে এখানে। সো ওয়েট করি এখন জাস্ট মার্কেট কী করতে চাইতেছে বা কী করে সেটার জন্য। বাট আমি যা মনে করি যে আমার এই লেভেলে ট্যাপ করার পরেই মার্কেটের মধ্যে এই আস্তে আস্তে এই বাইং প্রেশারটা আসার কথা, আমার হিসাব মতে বাইং প্রেশারটা আসার কথা। ঠিক আছে, এমন হইতে পারে আমি আশা করতেছি 250 পিপসের মার্কেট আমার 350 পিপস তো দিয়ে দিতে পারে, 350 থেকে 400 পিপস আজকের এই টোকিওর মধ্যে, সরি নিউ ইয়র্কের মধ্যে। কেমনে বলবেন? সো ওয়েট করে দেখি কী করে এখন মার্কেট। তবে এই জায়গার থেকেই অ্যাকচুয়াল যে বাইং প্রেশারটার জন্য ওয়েট করতেছি সেটা আসবো বলে আমি মনে করি। আমি একটু আমার ফিবোনাচিগুলো ডিলিট করে দিই যাতে মার্কেটটা ক্লিয়ারলি দেখা যায় চারটা এই জায়গায়। ওকে, বলছিলাম যে এক্স্যাক্ট এই জায়গার থেকে একটা বাইং প্রেশার আসার কথা। তো দেখতেই পারতেছেন মোটামুটি আমগরে দেখাই দিতেছে যে হ্যাঁ আমগর এক্স্যাক্ট লোকেশন বা জোনের ভিতরে ট্যাপ কইরাই মার্কেট পুরাপুরি বাইং প্রেশার দেখাই দিতেছে। শুরুতে তো আমার একটু গ্যাপ দিয়া ভয় দেখাই দিছে যে একটু লেগে মার্কেটটা কি ট্যাপ করলো না নাকি। পরে দেখতেছি যে না, মার্কেটটা একটু গ্যাপ দেওয়ার পরেও দ্বিতীয়বার আইসা পুরাপুরি আমার লেভেলে ট্যাপ করে তারপরে বাইং প্রেশারটা আসতেছে। সো এখন হচ্ছে ফার্স্ট রিস্ক হইতেছে এবার এই লেভেলটা ব্রেক করা, কারণ অলরেডি যখন এটা ব্রেক করছে এবার যদি খালি এটারে ব্রেক করে দেয় তার মানে মার্কেট শিফট হয়ে গেছে পুরোপুরি, আর আমাদের টেক প্রফিট পর্যন্ত মার্কেট আসবো। আর এইবার যদি খালি মার্কেটটা টেক প্রফিট পর্যন্ত আসে তাইলে ইজিলি আমরা বলতে পারতেছি যে আমরা এই এন্ট্রিটার থেকে পাইতাছি অ্যারাউন্ড 500 পিপস, 510 পিপস নাকি 11 পিপস, ধরেন 511 পিপস পাইতাছি, আর এইটার থেকে অ্যারাউন্ড 400 পিপসের মতো পাইতাছি। তাহলে বলতে পারেন যে টোটাল 900 পিপসের মতো আমগর ইজিলি হয়ে গেছে। এটার থেকে 400 পিপস আর এটার থেকে 510 পিপস। ঠিক আছে, সো এই হিসাবে আমরা বলতে পারি ইজিলি 410 পিপস, 510 পিপস, সরি 510 পিপস। সো অ্যারাউন্ড আমগর এই জায়গার থেকে টোটাল আসে, টোটাল কত আসে? টোটাল আসে হচ্ছে 910 পিপস। সো একদিনের মধ্যে টোটাল 910 পিপস ক্যাপচার করতে পারে এরকম মানুষ আমার সোনার বাংলাদেশে খুব কমই আছে যারা ট্রেডিং করে। আর এখানে আরেকটা বিষয় দেখতেছি কি আমরা যে আমগর যে নিউ ইয়র্ক সেশন আছে সেটা অলরেডি 73 পিপসের মুভ দিছে। ঠিক আছে, এই জায়গার থেকে। সো আমি এখন যা দেখতেছি মার্কেটের সিচুয়েশন এই জায়গার থেকে আমি ইজিলি এখন এই জায়গার থেকে ইজিলি এখন 250 পিপস হচ্ছে এই জায়গায় আসে, 300 পিপস হচ্ছে এই জায়গায় আসে। সো ইজিলি আমি দেখতেছি যে আমার টেক প্রফিট মোটামুটি আমার হাতের কাছে আয়া পড়ছে। আর যদি 400 পিপসের মতো মুভ দিতে তাহলে আরও ভালো, শোনাই সোহাগা, তাই না? তো দেখা যাক কি হয়, ওয়েট করতে থাকি। মার্কেটে এখানে একটা ভালো মুভমেন্ট আসার কথা, মানে মুভমেন্ট আসার কথা, দেখা যাক। এই জায়গায় একটা বিষয় বইলা রাখা ভালো, সেটা হইতাছে এই যে একটা ইকুয়াল হাই তৈরি করছে না, এই ইকুয়াল হাই থেকে যে এই রিজেকশনটা দেখাইতেছে এই জায়গায় অনেক মানুষ আছে যারা নার্ভাস হয়ে যাবে। ঠিক আছে, বাট আমি মনে করি এই দিক থেকে আইসা মার্কেটটা এই যে একটা আরেকটা এখানে হাই তৈরি করছে না, এই হাইটারে ব্রেক করব। ঠিক আছে, পরে এইখানে ট্যাপ করে এইভাবে প্রত্যেকটারে রেজিস্ট্যান্সগুলোরে সাপোর্ট বানায় উঠবো। সো এইখানে যে একটা রেজিস্ট্যান্স তৈরি করতেছে রেজিস্ট্যান্সটা ব্রেক করবো, সাপোর্ট বানায় এইভাবে যাইবো মার্কেট। ঠিক আছে, এখানে অনেকের মার্কেট ট্র্যাপ করবো। এখন এই জায়গায় সেলিং দেখাইবো। ঠিক আছে, এমন আছে তারপরে আরেকটা ক্যান্ডেলও সেলিং দেখাইতে পারে, দেখাইবো সবার একটা সেলিং প্রেশার আছে, বাট পরে হইতেছে মার্কেটে মুভটা আসবো। সো এই সময়গুলো হচ্ছে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, একটা মার্কেটের মধ্যে ট্রেড নিয়ে লম্বা টাইম বসে থাকতে হয়, কিচ্ছু করার নাই, এটা হচ্ছে ট্রেডিং।
ওকে, এখন যেই সিচুয়েশনটা তৈরি হয়েছে, যেটা মানে কি কমু এখন বলার ভাষা পাইতাছি না। যদিও আমি এখানে বলছিলাম, মনে আছে কিনা জানি না, আমি বলছিলাম যে এই জায়গা থেকে মার্কেটটা ম্যানিপুলেশন কইরা এই লেভেলটারে ব্রেক করব। করছে একুরেটলি যেভাবে বলছি, এখন আবার এইখানে ম্যানিপুলেশন শুরু করছে। হ্যাঁ, আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে কি, এই পুরাটা লেভেলের মধ্যে মার্কেটটা আটকায় গেছে, এটা খেয়াল করছেন? এটা একটা ভালো ইন্ডিকেশন যে এই একটা এরিয়ার ভিতরে মার্কেটটা ব্লক হয়ে গেছে। এখন যখন এই লেভেলটা ফাটবো, ঠিক আছে, ফার্স্ট টাইম যখন ফাটে সেটার মজাটাই অন্যরকম, তাই না? সো এখন কথা হচ্ছে এই যে এটা ফাটবো যখন, তখন মানে এই জায়গাতে কীভাবে ফাটবো জিনিসটা কল্পনা করতে পারতেন। এটা চরমভাবে একটা মোমেন্টাম নেওয়া যায় ওই জায়গার থেকে। সো আমি যা দেখতাছি আমার নজর থেকে, যদিও এখন দেখেন মাত্র 128 পিপসের মতো মুভ করছে আমার এই লন্ডন আর নিউ ইয়র্ক মার্জ হওয়ার পরে, যেটা মোটেও করা উচিত হয় নাই। আমি জানি যে ইজিলি এই জায়গা থেকে 200 পিপসের মতো 250 পিপসের মতো মার্কেট মুভ করব, বাট সেই মুভটা করে নাই এখনও। বাট যদিও এখনও আরও কিছু ঘন্টা বাকি আছে, তো দেখা যাক, ওয়েট কইরা, মানে 1-2 ঘন্টার মতো বিষয় আছে এখানে, 1-1.5 ঘন্টার মতো, তো দেখা যাক। তবে আমি মনে করি যে আমার পুরো অ্যাটলিস্ট 200 পিপসের মতো মুভ আসার কথাই এইখান থেকে, এই মার্জ হওয়ার পরে। বাট আমি যে মুভটা চাইতেছি সেটা কোনো দেয় নাই, কিন্তু একটা ইন্ডিকেশন হচ্ছে আটকায় গেছে। সো এই আটকানোর পরে যখন জায়গাটা ফাটে, তখন সেইভাবেই ফাটে। আর এইখানে পুরোটা লেভেল ফ্রেশ, আমি আগের থেকে বারবার বলছি। তো দেখা যাক, একটু টাইম নিতেছে, সেটা আবার একটা ভালো ইন্ডিকেশন। এর একটা ঘটনাও আছে কি, ওই যে মান্থলি টাইম ফ্রেম শেষ হইতেছে, তো আর এইটা হইতেছে অ্যারাউন্ড মান্থলি টাইম ফ্রেমের ওই একুরেট জোন যেখান থেকে মার্কেটটা স্টার্ট হয়েছে। দ্যাটস ওয়াই এই জায়গার ভিতরে মার্কেটটা আটকানিটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আমি একটু কাজ করি, আমি একটু মান্থলি টাইম ফ্রেমের ভিতরে যাই। এই যে মান্থলি টাইম ফ্রেমটা যদি এই জায়গার থেকে দেখেন, মূলত এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এই জায়গায়, তাই না? আর গ্যাপ আপ ওপেনিং হয়েছে কোন জায়গায়? এই জায়গায় গ্যাপ আপ ওপেনিং হয়েছে, তাই না? ওকে, তার মানে এই জায়গায় যেহেতু স্টার্ট হয়েছে ক্যান্ডেলটা, এখন কোন পর্যায়ে আছে? যেই পর্যায়ে ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, মান্থলি ক্যান্ডেলটা, সেই জায়গায় আছে। আর বাকিটা হচ্ছে কি গ্যাপ, গ্যাপটা ম্যাটার করতেছে না, বাট যেই জায়গায় ক্লোজ হয়েছে সেইটার আশেপাশে যেহেতু তখন মার্কেটটা আছে, এই জন্য মার্কেটটা এমন নুকতামি করতেছে। সো আমি মনে করি যদি এই নুকতামিটা শেষ করে মার্কেটটা এই যে উপরের দিকে ব্রেকটা দেয়, একটু দেখাই, আর আছে 5 ঘন্টার মতো এই ক্যান্ডেলটা শেষ হইতে, মান্থলি ক্যান্ডেলটা। সো আমি একটু 15 মিনিট আরেকবার যাই। সো আমি এটাই বলতেছিলাম মাত্র, যদি খালি এখন এই যে মার্কেটটা এখানে এই যে আটকায় গেছে, এই যে এখানে মার্কেটটা আটকায় গেছে, এই আটকানের ফাটল এরিয়ার থেকে মার্কেটটা প্রপার ওয়েতে বাড়ায়, সেটার মুভটা খুবই সুন্দর একটা মুভ হইব, যেটা অনেক দ্রুত সময়ে মোটামুটি আমাদের এই জায়গাটার ভিতরে আইসা টেক প্রফিট দিয়া দিব। আর এই টেক প্রফিট হিট করা মানে হইতাছে আজকের দিনে কমপ্লিট হোক বা আগামীকালকের দিনে কমপ্লিট হোক, এই এই ট্রেডটা কমপ্লিট হওয়া মানে হইতাছে আমার 900 পিপস, ঠিক আছে, 910 পিপসের মতো টেক প্রফিট আমার মার্কেট থেকে ক্যাপচার করা হয়ে গেছে মনে করবেন। সো 1-2 দিনের ভিতরে 900 পিপস মার্কেট থেকে ক্যাপচার করা, এটা চরম মধু, মধু, পুরাই মধু, তাই না? সো ওয়েট করি, দেখা যাক। বড় বড় প্রফিট নিতে গেলে মার্কেটের মধ্যে লম্বা টাইম ওয়েট করতে হয়। আর যদি ছোট্টখাটো প্রফিট নেওয়ার থাকে মার্কেট থেকে, তাহলে হচ্ছে এই যে এই দিক থেকে যে কনফার্মেশন একটা ছিল আমি দেখাইছিলাম, একটা এন্ট্রি ছিল, এটা কনফার্ম করার পরে এই জায়গাতে এন্ট্রি, মোটামুটি এত টেক প্রফিট, ওইগুলা কিন্তু ঠিকঠাক ওয়ার্ক করছে মার্কেটে, ঠিক আছে। আমি এখন পর্যন্ত যেসব লেভেল দেখাইছি মার্কেটে কাজ করার জন্য, সবগুলো লেভেলই কাজ করছে। মাঝে মাঝে কয়েকটা লেভেল হলে একটু এদিক ওইদিক গিয়া তারপরে মানে ওই হিসাবে কাজ করছে, মানে সিকোয়েন্সটা একটু চেঞ্জ করছে, বাট টেক প্রফিট ঠিকঠাক জায়গা মতোই দিছে। আর এই ট্রেডটাও আমার যে কনফিডেন্স আছে, আমার নিজের ট্রেড যেহেতু এখনও মার্কেটের ভিতরে হোল্ড আছে, চলতেছে, সো আমার কনফিডেন্স আছে, যেহেতু সবার দেখাইছি। তো আমার হিসাবে আমি যেহেতু দেখাইছি সবার, এইখানে হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেমে একটা জোন আছে সেলিংয়ের মতো, যেখান থেকে সেলিং প্রেশার পাইবো বা আটকাইবো, মার্কেটটা ব্লক লেভেলের মতো কাজ করতেছে। সো এই জন্য অ্যাটলিস্ট মার্কেটটা এই জায়গা পর্যন্ত আসা উচিত, আর আমার কনফিডেন্স আছে এই জায়গা পর্যন্ত আসবো। একটু নিচের দিকে গিয়ে নুকতামি করলেও এই জায়গার দিকে আসবো, আমি যতটুকু বুঝি বা আমার যে কনফিডেন্স আছে। বাট নিচের দিকে আর আসার কথা না, এখন আস্তে আস্তে মার্কেটটা এইভাবে একটা লেভেল করে ব্রেক করে যাওয়া উচিত, ঠিক আছে। এখন যে এইখানে একটা লেভেল তৈরি করছে না, এই যে লেভেলটা, এটারে ব্রেক করবো, আরেকবার মার্কেট নামবো, নাইমা আবার যাবো, আবার এইভাবে আসবো, এই লেভেলটারে ট্যাপ করে আবার যাবো, এইভাবে মার্কেটটা যায়। আর মাঝে মধ্যে খালি এমন সিচুয়েশন হয় যে মার্কেটটা কী করে, ডিরেক্টলি পাম্প করে, আর কোনো পুলব্যাক মুলব্যাক বা সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, আরবিএস, এসবিআর এসব কিছু করে না। ওকে, সো আমরা দেখি, লম্বা টাইম ওয়েট করতে হবে, যেহেতু বড় বড় জোন, বুঝতেই আপনার যে পুরা টোকিও ওয়েট করতে হয়েছে, ইভেন পুরা লন্ডন ওয়েট করতে হয়েছে, এখন আবার নিউ ইয়র্কে ওয়েট করতে হইব। তার মানে বুঝতেছেন পুরা একদিন এই জায়গার ভিতরে কাবার,
কিন্তু ট্রেডটাও তো এত বড়ই, 400 পিপসের টেক প্রফিট যেটা সন্ধ্যায় নেওয়া হয়েছে। এইটা হচ্ছে অ্যারাউন্ড 500 পিপসের টেক প্রফিট যেটা একদম ফজরের আশেপাশের সময় নেওয়া হয়েছে, মানে 6টা-7টার দিকে নেওয়া হয়েছে আর কি, টোকিও শুরু হওয়ার পরে। সো বুঝতেই পারতেছেন কত বড় ট্রেড, যেমন বড় ট্রেড তেমন বড় সময় ওয়েট করতে হইব। আর আমি যেভাবে বলছিলাম এই জায়গাতে এত স্ট্রং সেলিং আসছিল, তারপরে এই জায়গা পর্যন্ত সেলিং আসছিল, আমি বলছি এখান থেকে সবার ডস দিয়ে বাইং আসবো, এই যে একটা লেভেল তৈরি করব, এটা ব্রেক করব, সেম এই লেভেলটা ব্রেক করছে না ব্রেক। তো যখন এইভাবে আইসা এই যে একটা লেভেল আছে, এই লেভেলটা নিচের দিকে আইসা লেভেলটা ব্রেক করছে, তখন কি হইলো, এখন এই লেভেলটারে আবার ওয়ার্ক করছে, এবার আবার এইখানে একটা লেভেল তৈরি করছে, এটারে ব্রেক করে আবার এটারে ওয়ার্ক করব, দেন যে কোনো একটা সময় হয়তো এই জায়গায় আইসা অথবা এটা পার হইয়া, মানে এই লেভেলটা পার হইয়া তারপরে হচ্ছে মুভ দিব, যে মুভটা আমার দরকার, স্ট্রং মুভ। আর এখন বর্তমানে স্ট্রং মুভটা পাইতেছি না, তার একটাই কারণ হচ্ছে মান্থলি টাইম ফ্রেম এখন হইতেছে এমন একটা জায়গায় আছে, মান্থলি টাইম ফ্রেম শেষ হইব আজকে আর 4-5 ঘন্টা পরে মান্থলি টাইম ফ্রেম শেষ হইব। সো কিচ্ছু করার নাই, সহ্য করে থাকতে হইব। তবে মার্কেট যা দিতেছে, যেভাবে যাইতেছে যাক, আমি জাস্ট হোল্ড করবো, হয়তো স্টপ লস নিবো নাহলে টেক প্রফিট নিবো, আমার হিসাব জাস্ট একটু, এর বাইরে আমার আর কোনো হিসাব নাই। আর 30 মিনিটের টাইম ফ্রেমে একটু যাই কনফার্ম হওয়ার লেগে মাল্টিপল টাইম ফ্রেম ঘোরা দরকার আছে। ওকে, 30 মিনিটের টাইম ফ্রেমে তো আমারে আরও চমৎকার একটা ইন্ডিকেশন দিছে, এই যে লেভেলটা আছে এই লেভেলটারও ব্রেক করছে, পাশাপাশি এইখানে যে লেভেলটা আছে সেইটারও ব্রেক করছে। এখন এদিকে এসে ট্যাপ করবো যাইবো। সো খুব সুন্দর একটা সিচুয়েশন, মানে নেট অ্যান্ড ক্লিন মার্কেট যেটারে কয়, ওই নেট অ্যান্ড ক্লিন মার্কেটটা তৈরি করছে। মানে আমার দেখতে যে কি সুন্দর লাগতেছে এখন সিচুয়েশনটা, এটার জন্যই তো ওয়েট করতেছিলাম। ওকে, এখন ওয়েট করতে থাকি, যা চাইতেছিলাম সুপার সুপার সুপার, চলতে থাকুক মার্কেট। এই যে ট্রেডটা আছে চলতেছে রানিং, এই ট্রেডটা সম্পর্কে একটু কথা বলি। সেটা হইতেছে এই ট্রেডটা কিন্তু অলরেডি আমার প্রফিট দিতেছে অ্যারাউন্ড, বলতে পারি এইখান পর্যন্ত তো 110-15 পিপস পর্যন্ত প্রফিট চলতেছে এই ট্রেডটা। আর এই ট্রেডটা প্রফিট তো মানে বড়সড় প্রফিটই চলতেছে, অ্যারাউন্ড 210 পিপস 15 পিপসের মতো প্রফিটে চলতেছে অলরেডি, ঠিক আছে। আর এই দুইটা ট্রেড মিলে যদি আরেকবার এই হাই লেভেল পর্যন্ত আসে, ঠিক আছে, যদি এই হাই লেভেল পর্যন্ত আসে তাহলে অ্যারাউন্ড 300 না, ধরেন যে 300 পিপস, এটা 300 পিপস, আর হচ্ছে এইটা অ্যারাউন্ড, এইটা প্রফিট দেখাইব হচ্ছে অ্যারাউন্ড 200 পিপসের কাছাকাছি, মনে ধরেন যে প্রায় 500 পিপস, এই দুইটা মিলে প্রায় 500 পিপসের প্রফিট দেখাইব জাস্ট এই আগের হাই, টোকিওর হাই পর্যন্ত আসলেই। সো মাল্টিপল এন্ট্রি নিতে জানলে বা মাল্টিপল এন্ট্রি যদি মার্কেটে নেওয়ার চান্স নেওয়া যায়, তখন হচ্ছে এভাবে মাল্টিপল ট্রেডের কারণেও বিশাল বড় একটা পিপস বা বিশাল বড় টেক প্রফিট মার্কেট থেকে গেইন করা যায়। আর আমি এরকম কিছু ট্রেডার দেখছিও যে কি করে, সারাদিন বৈশা একটা এন্ট্রি খোঁজে, তাও আবার বেশি হইলে 30 থেকে 40 পিপস বা 50 পিপসের এন্ট্রি, ঠিক আছে। ওই যে 50 পিপসের একটা নিখুঁত এন্ট্রি খুঁজছে, ওই একটা এন্ট্রির ভিতরে মানে কী কমো এত বড় বড় লট সাইজ ইউজ করে যে মানুষে বড় বড় টেক প্রফিট নিয়ে, বড় বড় পিপসের টেক প্রফিট নিয়েও এতটুকু প্রফিট করতে পারে না। তো এটা হচ্ছে এক একজনের এক এক স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ, বাট রিয়েল ট্রেডাররা আমি মনে করি যে আমার মতো কাজ করে, যারা একদম সিরিয়াসলি মার্কেটারে বুঝে, মার্কেট অনুযায়ী কাজ করে, সব কিছু মেনটেন করে, সবগুলা কনসেপ্টের উপরে নিজেরে মাহির করে, ওরা আমার মতো করে ট্রেড করে। যেমন দেখতে পারতেছেন পুরা দিনে জাস্ট 2টা জায়গার থেকে 2টা এন্ট্রি শেষ। আর আমি বলছিও যে আমি কি করি, আমি যদি আমার সিরিয়াস এন্ট্রির কথা বলি তাহলে তো আমি প্রত্যেক দিন 2টা এন্ট্রি, সর্বোচ্চ 3টা এন্ট্রি নেই, মোর দেন এনাফ, আমার আর এন্ট্রি দরকার হয় না। এটা হচ্ছে তার প্রমাণ, এর আগে যে ভিডিওগুলো দিছে এগুলো হচ্ছে প্রমাণ। আর আমি বর্তমানে আশা করতেছি যে আর যে 1-1.5 ঘন্টা বাকি আছে, 1-1.5 ঘন্টা অ্যারাউন্ড মার্কেটটা 200 পিপস পর্যন্ত মুভ চলে যাইব হচ্ছে এই লন্ডন সেশনের, সরি নিউ ইয়র্ক সেশনের মধ্যে, ঠিক আছে। দেখি, ওয়েট করতে থাকি। হ্যাঁ, তবে এই জায়গায় এখন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেই জায়গায় হচ্ছে একটা লাস্ট ভয় আছে মার্কেটে। সেটা হচ্ছে এই যে লেভেলটা আছে না,
এই যে লেভেলটা, এই লেভেল থেকে মার্কেটে সেলিং আসবো, ঠিক আছে। এখন এই সেলিংটা যাতে এই যে লেভেলটা আছে এর নিচে না যায়, তাইলে একটা পসিবিলিটি অনেক বেশি হইতাছে যে আমি খুব শীঘ্রই আমার এই ট্রেডটা এখান থেকে আইসা প্রফিটের দিকে দৌড়ানি শুরু করব। বাট মাঝে মধ্যে কি হয়, মার্কেট যেহেতু একটা ওভারঅল এখনও ডাউন ট্রেন্ডের দিকে আছে হায়ার টাইম ফ্রেমেও, সো সেই ক্ষেত্রে কি হয় মাঝে মধ্যে এই যে এই একটা লেভেল থেকে মার্কেটটা এই পুল ব্যাকটা নিয়ে পুরাপুরি সেলিংয়ের দিকে মুভ করে, পুরাপুরি একদম হিউজ মোমেন্টামে। সো ওইটা যাতে না হয়, ঠিক আছে, ওইটা হওয়ার কথাও না। এখান থেকে মার্কেট সেলিং আইসা এইখানে ট্যাপ কইরা তারপর হচ্ছে এইখানে যে লেভেলটা আছে এটারে ব্রেক করার কথা। সো দেখি, ওয়েট করি। আমি মনে করি যে মার্কেট এখন একটু এদিকে আইসা হইলেও এই যে এই হাইটারে ব্রেক করে দিব। সো দেখা যাক কী করে এখন মার্কেট। ওকে মাই ডিয়ার ভাই বেরাদার, এইবার মার্কেট আমারে মেইন কনফার্মেশন দিয়া দিছে, যেই কনফার্মেশনটার লেগে আমি পুরোটা দিন ধরে ওয়েট করতেছি, ঠিক আছে। এই কনফার্মেশনটার লেগে পুরোটা দিন কাটায় দিলাম, এইটা অলরেডি আমারে দিয়া দিছে, ঠিক আছে। এবার যদি মার্কেট এই জায়গায় পর্যন্ত আরেকবার আসে, তারপরের মুভে ডিরেক্টলি মার্কেট আমার টেক প্রফিট টাইম নিব আমি জানি, বাট মার্কেট আমার পুরাপুরি কনফার্মেশন দিয়া দিছে অলরেডি যে হ্যাঁ এবার আমি সব লেভেলগুলা সেকেন্ড টাইম ব্রেক করছি। এবার যদি আমি এইখানে ডিরেক্টলি এক্সট্রিম লেভেল পর্যন্ত আরেকবার আসি, তাও আমি কোথায় যাব, মোল্লা মসজিদ পর্যন্ত যাইব, ঠিক আছে। সো দেখি, ওয়েট করি আমরা। খুব ভালো একটা পজিটিভ সাইন এটা আম করি ট্রেডের লেগা, যেহেতু এখানে 900 পিপস আছে আমার। সো আমি তো এখানে অনেক বেশি আশাবাদী আছি আর বড় মুভ। আর বলছিলাম যে 200 পিপসের মতো ইজিলি আসার কথা, মানে 250 পিপস আমার টার্গেট মতো, মানে আরও 50 পিপস পর্যন্ত উপরে উঠবো ইজিলি, ঠিক আছে। এই হচ্ছে নিউ ইয়র্কে আমি যতটুকু বুঝি মার্কেটটা বা দেখি 250 পিপসের মতো উঠার কথা। যদিও লন্ডনের মধ্যে 250 হয় নাই, লন্ডনের মধ্যে 227 মতো আসছে। তো ম্যাক্সিমাম টাইম একটা জিনিস দেখা যায় কি, যে লন্ডন আর নিউ ইয়র্ক মোটামুটি অ্যাভারেজ কাছাকাছি একটা মুভ দেয়। তো ওইরকম যদি হয় তাহলে আবার সমস্যা আছে, তাহলে এই 200 পর্যন্ত মার্কেটটা হোল্ড থাকবো, থাইকা কী করবো, এই নিচের দিকে আইসা এখানে তাইরে নাইরে করে তারপরে হচ্ছে মুভ দিব। সো এরকম করে মাঝে মধ্যে, বাট আমি মনে করি এরকম করা উচিত না। সো একদম মার্কেটটা এইদিকে আশেপাশে আইসা দরকার হলে একটু নিচে আসুক, কিন্তু মার্কেটটা পুরাপুরি উপরের দিকে যাবো, মানে এই হাইটা আরেকবার ভাঙবো, তাহলে 250 পিপসের মতো হয়ে যাবো। সো দেখি, আমার এটা করা উচিত না, যা দেখতেছি একটু উইক আছে মার্কেটটা, সেলিং আসবো কিছু। সো দেখা যাক। আর মাঝে মধ্যে যে অ্যাগ্রেসিভ বাইংটা আসে, ঠিক আছে, এটা ব্রেক করার পরে একটা সেলিং দিয়া দেন হচ্ছে পুরাপুরি মুভ। ওই অ্যাগ্রেসিভ বাইংটা যদি আসে তাহলে দেখা যাবে সব গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এরকম আসবে আর কি। আর যদি রিসেন্ট মার্কেট নিয়ে কাজ করে তাহলে এই লেভেলটা দেখছেন, যদি রিসেন্ট মার্কেট নিয়ে কাজ করে মানে হাই ভোলাটিলিটি থাকে, তাহলে হচ্ছে দেখা গেছে যে এই রিসেন্টে ট্যাপ করে তারপরে মার্কেট যাওয়া শুরু করব। সো যদি রিসেন্টে ট্যাপ করে যায় তাতেও আমি খুশি, আমার কোনো সমস্যা নাই। আমার দরকার খালি অন টেক প্রফিট, আর যেহেতু একটা কনফার্মেশন অলরেডি দিয়েছে এইখানে, সো এটা আমার জন্য একটা ভালো একটা সাইন। জাস্ট ওয়েট করি। তবে এটা অনেক খুশির বিষয় যে এই যে একটা হরিজন্টাল ড্র করে রাখছি না আমি, এই হরিজন্টালের বাইরে বেরোক, বাইরে তো বেরোইছি একটা টোটাল জোনরে ব্রেক করছে। সো এটা খুব খুশির একটা বিষয় আমার লেগা, তো আমি কইরা রাখলাম আর কি। পুরা 900টা পিপসের টেক প্রফিট এই জায়গায় আমার লেগে ওয়েট করতেছে, এটা অনেক বড় একটা বিষয় রে ভাই। মিনি লট সাইজ নিয়ে যদি কেউ 900 পিপস ক্যাপচার করে 2 দিনে বা 3 দিনে, এক সপ্তাহে, আর আমি এক মাসে, মানুষ তো এক মাস শেষেও প্রফিটে থাকতে পারে না যারা ট্রেডিং করে। সো এইরকম একটা ট্রেড 900 পিপসের ট্রেড, ঠিক আছে, যদি এক মাসেও মানুষ একটা ক্লিয়ারলি নেয় আর কোনো ট্রেড না করে, তাও তো মিনি লট সাইজ নিয়ে কাজ করলেও $900। সো এইগুলা হচ্ছে কি ট্রেডিং অনেক, মানে অনেক সাধনার একটা বিষয়। সো ওয়েট করি, লম্বা টাইম ওয়েট করতে হবে আমার এখানে। সো এটা একটু বাড়ায় রাখি আমি, এখানে একটা তালাটা খুইলা এটাতে বাড়ায় আমি হচ্ছে এই পুরোটা নিউ ইয়র্ক সেশন পর্যন্ত দিয়ে রাখি, তারপরে তালা মেরা দিই।
ওয়েট করার বিষয়, ওয়েট করতে থাকি। আর এই জিনিসটারও একটু তালাটা খুললা বোঝা যায় যাতে দুইটা ট্রেড আছে এই জায়গায়, সেই জিনিসটা করে রাখি। ওকে, একটু 30 মিনিটের টাইম ফ্রেমে যাই। ওকে, 30 মিনিটের টাইম ফ্রেমে যা তৈরি করতেছে সেটা হইতাছে দুইটা হচ্ছে সেলিং ক্যান্ডেল তৈরি করছে ব্রেকআউটের পরে, এখন ওটারে ব্রেক করতেছে। ঠিক আছে, তো যখন এই একটা সিচুয়েশন মার্কেটে তৈরি হয়, একটা লেভেল ব্রেক করার পরে দুইটা অপোজিট কালার ক্যান্ডেল, তারপরে ওইটার আবার এভাবে ব্রেক করে তারপরে টানা কয়েকটা ভালো ভালো ক্যান্ডেল পাওয়া যায়। সো আমি আশা করতেছি ওরকম ক্যান্ডেলই পাবো আর অতি দ্রুত এই জায়গায় চলে আসে। ঠিক আছে, সো আমি আশা করি যে নিউ ইয়র্ক যতটুকু বাকি আছে এই একটু টাইমের ভিতরে চলে আসুক এই জায়গায়। ঠিক আছে, তারপরে সিডনিটা একটু ঘোরায় ফিরায়, তারপর হচ্ছে ইয়ার ভিতরে কী বলে এটার আগামীকালকে সকালের যে টোকিও সেশন আছে ওইদিকে আমার এমন কোনো একটা কনফার্মেশন দেখ যাতে আমি আবার সেলিংয়ের জন্য কিছু টুকটাক একটা এন্ট্রি নিতে পারি। তো আমি ভিডিওটা আর কিছুক্ষণ হোল্ড করবো, মানে রেকর্ড করবো, তারপর হচ্ছে আমার তো ট্রেড চলতে আছে মার্কেটে দুইটা, তাই না? দুইটা ট্রেড চলতে থাকুক, তারপর আমি ঘুমায় যাবো, কারণ আমার যতটুকু কনফার্মেশন দরকার মার্কেট আমার এইটুকের ভিতরে যতটুকু কনফার্মেশন দিয়ে দিছে, আর লাস্ট যে কনফার্মেশন দরকার ছিল সেটা তো এটা পেয়ে গেছে, তাই না? সো এখন জাস্ট আমার একটু খাওয়া দাওয়া ঘুমাই যাবো, যতক্ষণ খাওয়া দাওয়া করবো ততক্ষণ হইতেছে একটু রেকর্ডটা চলতে থাকবো, দেখি মার্কেট ট্র্যাক করতে থাকি। সো আর আমার কনফিডেন্স আছে আমি এখান থেকে এই 900 পিপসের টেক প্রফিট নিবো ইনশাআল্লাহ। তো মোটামুটি দেখতেই পারতেছেন আমরা কিন্তু বলছিলাম যে এই নিউ ইয়র্ক সেশনে মিনিমাম 250 পিপস হওয়ার কথা। তো 250 পিপস তো হয়েছে, 300 পিপস মোটামুটি পড়তেছে অলরেডি, কিন্তু মোটামুটি 300 পিপসের কাছাকাছি। তা ওই কত পিপস দিতেছে সেটা ম্যাটার করতেছে না, বাট আমরা আজকে টোকিও সেশনে যে এন্ট্রি নিয়েছিলাম সারাদিন হোল্ড করছি, এখানে আমরা কিন্তু টেক প্রফিট ক্লোজ করি নাই। মার্কেট মোটামুটি যেই জায়গা থেকে ট্রেড নিয়েছিলাম ওইটার কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, পরে যখন আরেকটা কনফার্মেশন দিছে এইখানে আরেকটা পেন্ডিং অর্ডার ট্যাপ করাইছি। ঠিক আছে, সো এখানে একটা এইখানে একটা, এই দুইটা ট্রেড যদি আমার এখন টেক প্রফিট হিট করে আরামসে 910 পিপসের মতো ক্যাপচার হয়ে যাবো গা। সো আমার যতটুকু আইডিয়া যে আজকে এই নিউ ইয়ারটা আরও উঠবো, ওঠার পরে তারপরে হচ্ছে আপনার যে মানে এখান থেকে যে সেলিং জোন আছে, আশা করি কালকের যে টোকিও সেশন আছে শুরুতে সকালের দিকে, ওই টোকিও সেশনটার মধ্যে একটা সেলিং রিজেকশন পাবো, আর যদি বাইং ডিরেকশনে যায় তাহলে তো মানে মার্কেট যেই ডিরেকশনের কথা পাইব সেই ডিরেকশন অনুযায়ী কাজ করবো। সো আপাতত যেহেতু টেক প্রফিট এই জায়গায়, আপাতত টার্গেট খালি টেক প্রফিটটা হিট করুক। তো অলরেডি দেখতে পারতেছেন রাত 1:30 বাজে গেছে কুরেটলি, আমি অনেকটু ঘুমায় যাবো কারণ সো অলরেডি অনেক দেরি হয়ে গেছে ঘুমাইতে যাইতে, তো ঘুমাইতে যাইগা। তো ভিডিওটা আপাতত রেকর্ড অফ করতেছি, সকালে দেখবেন যখন টেক প্রফিট হিট করবো তখন হালকা আমি দেখাই দিব না। আর আমার একটু মোটামুটি ধরতে হবে সকালে ওইটা হচ্ছে, আর আমার সকালে ওইটা একটু এই টোকিওর সেশনটা ধরতে হবে। সো আমি একটু এখন ঘুমাইতে যেতেছি। তো মোটামুটি দেখতে পারতেছেন মার্কেটের যে মুভটা আছে, অ্যারাউন্ড মুভটা খুব ভালো দিতেছে। দেখ টেক প্রফিট হিট করলে আমি দেখাই দিব না, স্টপ লস হিট করলে আমি দেখাবো না, যদিও স্টপ লস হিট করার কোনো কাহিনী নেই এই জায়গায়, যেহেতু ভালোভাবে অ্যানালাইসিস করছিলাম। সো প্যারা নাই, তো আমি আপাতত ভিডিওটা ক্লোজ করতেছি। ঠিক আছে, তো কালকে আগামীকালকে দেখা যাক টেক প্রফিট হিট করে নাকি আমার স্টপ লসের দিকে মার্কেট যায়। ওকে, আলহামদুলিল্লাহ। সকাল সকাল ঘুম থেকে ওইটা মানে আমার লেখা তো এখন সকাল 10টা বাজে, আবার কেউ গালিমালি দিয়েন না, কারণ আমি আজকে হচ্ছে
টোকিও সেশনের সময় উঠতে চাইছিলাম বাট পারি নাই, কিন্তু টোকিও সেশনে এখনো যথেষ্ট ভালো কথা বলতেছে। তো এখন মেইন কথা হইতাছে এটা যে এই সপ্তাহের প্রথম দিনের যে ট্রেড, ওই ট্রেডে আমি এইটার থেকে করলাম 500 পিপস, এটার থেকে করলাম 400 পিপস, মানে এটা থেকে 510 পিপস আর কি, টোটাল 910 পিপসের মতো ক্যাপচার। ঠিক আছে, জাস্ট প্রথম মানে এই সপ্তাহের প্রথম দিনে, মানে তো বুঝতে পারতেছেন এই সপ্তাহটা আমার লাগে কতটুকু জোস স্টার্টিং হয়েছে। তো এটা হইতেছে নলেজ, যে আপনার কাছে যখন নলেজ থাকবো তো আপনি প্রপার জায়গাগুলো থেকে এন্ট্রি বসায়া দেখতেছেন মার্কেটটা পুরো ডাউনে শিফট হয়েছে। বাট এই কনফার্মেশনটা দেওয়ার পরে যখন মার্কেট এখানে আসছে, ইজিলি আরেকটা ট্রেড বসায় দিছি, আর শুরুতে তো এইটা ট্রেড করছি। এই দেখেন সব সময় আছে না, মানে রেকর্ডিং করা পসিবল হয় না, ঠিক আছে। এই কারণে হচ্ছে এই জিনিসটা আমি আপনাকে দেখাইতে পারিনি, বাট আমি কিন্তু অ্যানালাইসিসের ভিতরে উইকলি অ্যানালাইসিস যারা আমার দেখছেন তারপর আমি ক্লিয়ারলি বলে দিছি যে প্যারালাল চ্যানেলটা ড্র করেন, আমি সেশনের সাথে এন্ট্রি নিয়েছি, দ্যাটস ওয়াই আমার এন্ট্রিটা হয়ে গেছে এই দিকে, ঠিক আছে। 5 মিনিটের টাইম ফ্রেমে গেলে এখানে দুইটা ক্যান্ডেল হয়েছিল, দুইটা ক্যান্ডেল মিল্লা এঙ্গালফিংটা করছিল আর কি, মানে বাইংয়ের প্রেশারটা আসছিল। সো সবসময় রেকর্ডিং করা পসিবল হয় না, ঠিক আছে। দেখবেন এই ভিডিওটা যে রেকর্ড করলাম না, এই ভিডিওটা অ্যারাউন্ড 8 থেকে 9 ঘন্টার মতো মেবি রেকর্ড করা হয়েছে এই ভিডিওটা। মাঝে মধ্যে কারেন্ট চলে যায়, ঠিক আছে। সো আমি এর আগেও 2টা ভিডিও রেকর্ড করছিলাম, ওইগুলোর ভিতরে আমি 200 পিপস 250 পিপসের মতো মুভ ক্যাপচার করছিলাম একদিনের ভিতরে। সো 2টা সেশনের ভিতরে মিলায়া, সো ওইগুলো আমি রেকর্ড ঠিকই করছি, কিন্তু আমার ঠাস করে কারেন্ট চলে গেছে, আমার 2বার রেকর্ডিং নষ্ট হয়ে গেছে। সো ভাই সব সময় রেকর্ডিং করা পসিবল হয় না, বুঝছেন। আর তাছাড়া লাইভ মার্কেটে কাজ করলে, অ্যানালাইসিস করলে কি হয়, নিজের মাথা নষ্ট থাকে, নিজের পেট চালাইতে হইব আগে, তাই না। আগে নিজের পেট বাঁচাই দিব, তারপরে মানুষের চিন্তা করতে হইব। সো ওই দিকে বিবেচনা কইরাও দেখা গেছে যে আমার সবসময় রেকর্ডিং করা হয় না, তাও ট্রাই করি রেকর্ডিংটা করার, ঠিক আছে, চেষ্টা করি। কারণ কি, যখন দেখবেন যে আপনি লাইভ মার্কেটে কেউ একজন বড় বড় লাইভ মার্কেট অ্যানালাইসিস করে বিশাল বড় বড় মুভ ক্যাপচার করতেছে প্রতিনিয়ত, এগুলো টুকটাক দেখলে কি আপনার ভিতরে একটা কনফিডেন্সের তৈরি হইব, এক্সপিরিয়েন্সের তৈরি হইব যে হ্যাঁ আসলেই লাইভ মার্কেট থেকে আসলে বড় বড় মুভ ক্যাপচার করতেছে। হ্যাঁ, বাংলাদেশে অ্যাটলিস্ট এমন কেউ আছে, বাইরে থাকতে পারে, বাট বাংলাদেশে এমন কেউ আছে যে হ্যাঁ এইভাবে ক্যাপচার করতেছে মার্কেটটারে এইভাবে প্রত্যেকটা মুভ বুঝে খেয়াল করে, তারপরে কনফার্ম হয়ে তারপরে ট্রেড নেয়, খালি জোন থেকেই ট্রেড নেয় না। সো এটা দেখতে পারতেছেন ইজিলি টেক প্রফিট করছে। আমি যদি এইটার ভিতরে ক্লিক করি একটু, এই যে এইটা, এই যে এইখানে হইতেছে আমার কি টেক প্রফিট, এই যে এই জায়গায় টেক প্রফিট, তাই না। অ্যারাউন্ড কত পিপস দেখাইতেছে দেখেন তো, 400, আমি একটু ক্লিয়ার করি, এখানে দেখাইতেছে 407 পিপস, ওকে 407 পিপস। এবার চলেন এটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে কত দেখাইতেছে দেখেন তো, 510 পিপস। তাহলে 510 পিপস আর 7 পিপস কত হয়, তাহলে অ্যারাউন্ড 917 পিপসের মতো হয়। তাও আমি বললাম 910 পিপস, ধরেন 900 পিপস। তো এই সপ্তাহের প্রথম দিনে যদি 900 পিপসের ট্রেড ক্যাপচার করতে পারি, আর মানুষ তো পুরো মাসে মানে 900 পিপস ক্যাপচার করতে পারে না, এটা বিশ্বাস করবেন। ট্রেডিং যারা করে, আমি এমন বহুত মানুষ দেখছি ওরা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট বহুত কিছু কইরাও লাভ লস সব মিলায়া দিন শেষে দেখা যায় যে 300 পিপস, 400 পিপস, 500 পিপস, সর্বোচ্চ 300 পিপসের মতো প্রফিট আমি দেখছি এখন পর্যন্ত। বাট বিশ্বাস করে না, মানে বিশ্বাস করাতে পারতাম না কাউরে প্রত্যেক দিন এমন মুভ ক্যাপচার করা পসিবল। আর প্রত্যেক দিন যদি নাও পারেন, অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন পারবেন ইজিলি, বা 2 দিন অ্যাটলিস্ট পারবেন। আর 2 দিন যদি মানুষ দেখা গেছে 300 পিপসের একটা মুভ ধরতে পারে, 300 পিপস এক সপ্তাহে 600 পিপসের মুভ ক্যাপচার করছে, এর মধ্যে যদি ওর মানে 3টা ট্রেডও 4টা ট্রেডও স্টপ লস হিট করে, ওর ওই সব স্টপ লস বাদ দিয়েও দেখা গেছে যে ওর 400 পিপসের মতো কি থাকতেছে, 400 পিপস বা 300 পিপসের মতো ওর দেখা গেছে যে থাকতেছে, মানে প্রফিট থেকে যেতেছে। তো এক সপ্তাহে যদি 400 পিপসের মতো প্রফিট থেকে যায়, 300 পিপসের প্রফিট থেকে যায়, মোর দেন এনাফ না। খালি ওর লট সাইজের সাথে ম্যাটার করতেছে আর কি করতেছে। তো এখন মার্কেট যে সিচুয়েশন তৈরি করছে, মার্কেটটা আমি জানি যে জুনের সর্বোচ্চ জায়গা পর্যন্ত যাইবো, তো যাক মার্কেটটা যতটুকু যাইবো যাক। এই টোকিও সেশনের ভিতরেই যদি আমার পরের কনফার্মেশনটা দেয়, আমি বলি একটা জিনিস কী হইব এখানে, আমি কিন্তু আমার উইকলি অ্যানালাইসিসের ভিডিওতে এই পুরো জোন দিয়ে দিছি। তো ওই অনুযায়ী এইখান থেকে হচ্ছে কি একটা সেলিং প্রেশার আসার কথা, বাট আমি চাই যে এই সবগুলা ব্রেক করে এই দিক থেকে সেলিং প্রেশার, আমি এটা এটা এই এতটুকু পর্যন্ত এরিয়া আর কি, আমি একটু বলি ক্লিয়ারলি এখানে বলি। ম্যাক্সিমাম এটা হচ্ছে কি স্ট্রং এরিয়া, আমি এই যে এইটুক যে ড্র করছি না, এটা হচ্ছে সুপার স্ট্রং এরিয়া, আর আমার নজরে কি 100% কোয়ালিটিফুল এরিয়া, ঠিক আছে। এই কোয়ালিটিফুল এরিয়ার ভিতরে কি হয় যে মার্কেটটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল আইসা ট্যাপ করে পুরোপুরি মুভ করে, ঠিক আছে। আর আমি চাই যে মার্কেটটা কী করো, কীভাবে এইভাবে যাইয়া পরে এখানে আমার
পুরোপুরি একটা স্ট্রাকচার বা পুরোপুরি ওর সেলিংয়ের মুভটা দেখায়, তারপরে যদি একটু পুল ব্যাক নেয় তারপর আমি এন্ট্রি নিব সেলিংয়ের লেগা। কতটুকু এন্ট্রি নিব, এই যে পুরাটা লেভেল দেখছেন, এই পুরাটা লেভেল, এই পুরাটা হচ্ছে আমার লাগে আপাতত একটা ফ্রেশ লেভেল, ঠিক আছে। ইজিলি মার্কেটটা এই জায়গা পর্যন্ত আসবো, তারপরে এটারে ব্রেক করলে আর ডাউনের দিকে যাইবো। আর যদি এখান থেকে রিঅ্যাক্ট করতে দেখি তাহলে আমি এখানে রিঅ্যাক্টের থেকে একটা ট্রেড নিবো, ঠিক আছে। যদি মার্কেটটা উপরের দিকে যাওয়া শুরু করে পরে ব্রেক ইভেন পর্যন্ত আইনা দিমু। যদি মার্কেট এবার আর পরে এই হাইটা ব্রেক করে দেয় তাহলে তো মনে করেন যে সোনায় সোহাগা, কোনো কথাই নেই। তো এখন মার্কেট চলতে থাকুক, আমার যে টেক প্রফিট ক্যাপচার করা আমি সেটা জাস্ট একটু রেকর্ডিংটা স্টার্ট করে দেখাই দিলাম ভাই। হ্যাঁ, আমি যেই উইকলি অ্যানালাইসিস করছি সেই উইকলি অ্যানালাইসিস মতো আমি ঠিকই ট্রেড নিছি, আমার ঠিকই 900 পিপসের ক্যাপচার করা হয়ে গেছে। মানে আপনি কী করতেছেন সেটা আপনার সাথে ম্যাটার করতেছে, ঠিক আছে। আমি আবার একটু আমি অ্যানালাইসিস করছিলাম ওই বিষয়টার দিকে যাই। প্রথমে এই যে আমি ডেলি টাইম ফ্রেম থেকে বলছিলাম একটা কথা, যে এই যে ডেলি টাইম ফ্রেম থেকে যে কথা, আমি আগে মান্থলি টাইম ফ্রেমে আসি। আমি মান্থলি টাইম ফ্রেমে কী বলছিলাম মনে আছে কি না সবার জানি না। আমার উইকলি মান্থলি অ্যানালাইসিস কারা কারা দেখছেন, বাট আমি আমার মান্থলি অ্যানালাইসিসের ভিতরে বলছিলাম এই ক্যান্ডেলটা দেখছেন তখন এই জায়গায় ছিল অ্যারাউন্ড। আর যখন এই ক্যান্ডেলটা এই জায়গায় ছিল রেড আকারে, আমি তখন কইছি যে আমার এক্সপিরিয়েন্স বলে, আমার অভিজ্ঞতা বলে যে মার্কেটটা গ্রিনে এন্ড হওয়ার কথা, মানে গ্রিনে ক্লোজ হওয়ার কথা এই ট্রেডটা, ঠিক আছে। দেখছেন আমি একদম যখন রেড জোনের ভিতরে ছিল, ফুল সেলিং প্রেশারে ছিল, তখন আমি বইলা দিছি যে এই যে একদিন টাইম আছে, আর এই একদিন টাইমের ভিতরে আমার এক্সপিরিয়েন্স বলে যে এই মান্থলি ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজ হওয়া দরকার। একদম ডেফিনেটলি 100% গ্রিনে ক্লোজ হয়েছে। আর আমার যে টেক প্রফিটটা দেওয়ার কথা সেইটাও মার্কেট আমার দিছে 900 পিপস, মানে অ্যারাউন্ড 500 পিপসের মুভ করছে, আমি ডাবল ট্রেড নিছি দেখা আমার 900 পিপসের প্রফিট হয়েছে, এই আর কি বিষয়। সো এখন নতুন একটা মাস শুরু হয়ে গেছে, নতুন মাসের মুভটা দেখেন স্টার্টিংয়ের সাথে সাথে বুলিশের ডিরেকশনে যাওয়া শুরু করছে। সো এখন আমার কিছু বলা যাবে না, বাট এই উপরের দিকে কিছু পয়েন্ট আছে যেগুলোর ট্যাপ করে সেলিং প্রেশার আসতে পারে। তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এইটা, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এইটা, থার্ড পয়েন্ট হচ্ছে এইটা, যেগুলো এক্সট্রিম হিসাবে কাজ করবো সেগুলো হচ্ছে উপরের গোলা। বাট আমি এগুলো এখন অ্যানালিসিস করে দেখানোর আমার দায়িত্ব না, আমার যা দায়িত্ব ছিল আমি উইকলি অ্যানালাইসিসের ভিতরে দেখাই দিছিলাম। তো যাই হোক, মার্কেট এখন যেমন ইচ্ছা দৌড়াক, আমি একটু ডেলি টাইম ফ্রেমে যাই যেটা দেখাইতে চাইতেছিলাম। ওকে, আমি কিন্তু বলছিলাম যে এই লেভেলটা হইতেছে একটা লেভেল যেখান থেকে মার্কেটটা, যেটা মার্কেট ফ্রেশ রাখছে, আর এই লেভেলটা মার্কেট যখন এই জায়গায় বন্ধ ছিল, আমি বলছিলাম যে এই একটা গ্যাপ আপ ওপেনিং দিব, আমার এক্সপিরিয়েন্স বলে এই যে এতটুকু গ্যাপ আপ ওপেনিং দিছে, কথা মিলছে কথা কাজে। ওকে, তারপর আমি একটু বলছিলাম মোটামুটি একটা আইডিয়া দিয়ে বলছিলাম যে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে মার্কেটটা আবার এই লেভেলে আসবো। এখন এই লেভেলে আসার পরে যখন মার্কেটটা কী করবো, কনফার্মেশন দিব যে এবার আমি বুলিশে যাবো, তখন ট্রেড নেওয়া উচিত। দেখেন মার্কেট কিন্তু গ্যাপ আপও ওপেনিং হয়েছে, আরে কারস নাকি ভাই, গ্যাপ আপও ওপেনিং হয়েছে, মার্কেট পুল ব্যাক নেওয়ার জন্য আসছে, বাট কতটুকু আসছে, এই যে একটা উইক, আমি কিন্তু উইকলি অ্যানালাইসিসের ভিডিওতে বলার কথা ছিল, বলছিলাম মনে হয় মেবি, যে এই উইকটা হচ্ছে কি একটা সাপোর্টের মতো কাজ করবো, যেহেতু মার্কেটটা এই জায়গার থেকে, আমার অ্যানালাইসিস অনুযায়ী এই জায়গার থেকে মার্কেটটা মুভ করার কথা ছিল, বাট ফান্ডামেন্টাল ইস্যুর কারণে যেহেতু এই লেভেলটা ব্রেক করছে, তাহলে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেটটা এই যে উইকটা যে আছে এটা হচ্ছে এখন বর্তমানে ওর এক্সট্রিম লেভেল বা ম্যাক্সিমাম লেভেল, যেটার এখন হয় ট্যাপ করতেও পারে। সেম দেখেন গ্যাপ আপ ওপেনিং করার পরে এই লেভেলটারই একজ্যাক্ট মার্কেট ট্যাপ করছে, এইগুলো হইতেছে স্নাইপার এন্ট্রি। এই জায়গাতে মানুষ 1 থেকে 2 পিপস 3 পিপসের 5 পিপসের ট্রেড নেয়, বিশাল বড় বড় লস সাইজে প্রফিট ক্যাপচার করে। সো যাই হোক, আমি ওইসব রিস্ক নিই না, আমার ওটা পছন্দ না হুদাই। তো মাঝে মধ্যে আমি করে নেই ছোট্ট অ্যাকাউন্ট দিয়ে আর কি, এটা ব্যাপার না। তো পরে হইতেছে আমার এইখানে যখন টোকিওর ভিতরে কনফার্মেশনটা আমি পাইছি যে হ্যাঁ এইবার যাইবো, কোনটা আমার ট্রেন্ড ব্রেক করছে, মানে কোন জায়গায় কনফার্মেশনটা পাইছি একটা বলি, যে এই যে আমি একটা আমার ট্রেন্ডটাকে ড্র করছিলাম না, আমি কিন্তু এই প্যারালাল চ্যানেলটা দেখায় দিছিলাম হচ্ছে আমার ওই উইকলি অ্যানালাইসিসের ভিডিওতে, যখন আমার এই 5 মিনিটের আর 15 মিনিটের টাইম ফ্রেমে দেখছি যে 5 মিনিট টাইম ফ্রেমে শুরুতে দেখছি 2টা ক্যান্ডেল দিয়ে স্ট্রংলি ব্রেক করছে, পুল ব্যাক শেষ করে লাইছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই 2 নাম্বার যে ক্যান্ডেলটা ব্রেক করছে ওই 2 নাম্বার ক্যান্ডেলের ব্রেকে আমার এন্ট্রি, আর 15 মিনিটের টাইম ফ্রেমে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক এনগালফিং করছে। সো ওইটা হচ্ছে আমার এন্ট্রি। পরে ওই এন্ট্রি দিয়ে যখন মার্কেট এই লেভেলটায় ফার্স্ট টাইম আসছে, এখানে একটা রিজেকশন ছিল, বাট ওইটা নিয়ে আমি বলি নাই। কারণ কেন বলি নাই, কারণ হইতেছে কি, আমি জানি যে ফ্রেশ লেভেল আছে এই জায়গা পর্যন্ত মার্কেট আসবো, তো মানুষটাকে বিভ্রান্ত করার কোনো দরকার আছে? আমার যেটা মনে হয়েছে, আমি যেটা ক্লিয়ার, আমি নিজে যেটা ট্রেড নিয়েছি ওইটা তো আমি মানুষের বলবো, তাই না? এই জন্য আমি এটা বলছি। তো এই জায়গা থেকে হচ্ছে আবার অনেকে এখানে বুদ্ধিমান একটা কাজ করছে হয়তো বা, যারা ট্রেডিং বুঝে, এই জায়গায় যেহেতু আমার এই মোটামুটি টোকিও ক্লোজ হয়ে যাওয়ার টাইম, এখানে একটা মানে সেল করে দেওয়ার মতো বা ক্যান্ডেলগুলো ক্লোজ করে দেওয়ার মতো একটা, মানে ট্রেডটা ক্লোজ করে দেওয়ার মতো একটা ইস্যু আসে, অনেকে হয়তো বা ক্লোজ করতেও পারে। বাট আমার কনফিডেন্স ছিল ভাই, আমি যে জায়গাতে এন্ট্রি নিছি আমি পুরো সেফ। ইভেন মার্কেট নিচের দিকে আসছে,
এটা ছিল আরেকটা লেভেল। এই যে একটা ছোট্ট একটা ব্ল্যাক কালার জোন ড্র করছিলাম না, সর্বোচ্চ এই জোনটা পর্যন্ত আসার কথা ছিল মার্কেটের, বাট মার্কেট কিন্তু আসে নাই। মার্কেট কী করছে, নিজের দিকে পুল ব্যাক নিয়ে এই জায়গায় আমার পুরো কনফার্মেশন দেওয়ার পরে এইখানে আরেকটা এন্ট্রি নিচ্ছে, যেটা থেকে 400 পিপসের টেক প্রফিট ক্যাপচার করছি। সো দুইটা মিলে অ্যারাউন্ড একটা 500 পিপস একটা 400 পিপস, পরে ঠিকই দেখেন মার্কেট আমার টেক প্রফিট দিয়ে দিছে। সো এইটা হইতেছে কাহিনী, ঠিক আছে। তো এখন এই জায়গায় কিন্তু একটা সেলিং প্রেশার আমাদের জন্য ওয়েট করতেছে। আর এটার ভিতরে আমি দুইটা জোন দিয়ে দিছি অলরেডি। দুইটা জোন কোন জায়গায়, একটা জোন হচ্ছে দিছি একদম স্টার্টিংয়ের ভিতরে, যেখান থেকে ট্যাপ করে আসতে পারে, বাট এটার পসিবিলিটি একদম কম বললেই চলে। আমি মনে করি অনেক কম এটার পসিবিলিটি, বাট এই যে ম্যাক্সিমাম লেভেলটা আছে এইটা হচ্ছে একটা কোয়ালিটিফুল এন্ট্রি, যেটা কতটুকু দিব। এইখানে একটা লেভেল আছে, একটা হাই দেখাইছিলাম আমি একটু সরু টাইম ফ্রেমে মাত্র, ওই লেভেল পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে। সো আমি আরেকটু ছোটো টাইম ফ্রেমে যাই, এবার 4 ঘন্টা টাইম ফ্রেমে। ওকে, তো 4 ঘন্টা টাইম ফ্রেমে আসার পর আমরা যা দেখতেছি সেই অনুযায়ী বলতে পারি যে হ্যাঁ, মোটামুটি আমাদের যেইখান থেকে সেলিং প্রেশারটা আসার কথা, এই যে উপরের লেভেলটা দেখছেন না, এই উপরের লেভেলটার থেকেই মেনলি সেলিং প্রেশারটা আসার কথা, ঠিক আছে। তো কেউ যদি আমি যেই লেভেলটা দিচ্ছি ওই লেভেলটা এইভাবে এন্ট্রি বসায়া, ঠিক আছে, এই একটু উপর পর্যন্ত মানে ধরেন যে এইভাবে যদি কেউ রাখতে পারে ট্রেডটারে, ঠিক আছে, অনলাইন মোটামুটি ভালো একটা টেক প্রফিট ওয়েট করতেছে সামনে, খুব ভালো একটা টেক প্রফিট অ্যারাউন্ড 200 পিপসের কাছাকাছি। আমি বলছিলাম যে 200 পিপসের কাছাকাছি মুভ দিব, বাট আমি মনে করি এই জায়গাটায়, এই জায়গাটা আছে, আমি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে একটু যাই, তাহলে একটু ভালো হইব। যে আমি মনে করি সেটা হইতেছে এই জায়গাটার ভিতরে আসার পরে, ঠিক আছে, যখন মার্কেটটা কনফার্মেশন দিব হ্যাঁ এবার আমি সেলিংয়ে মুভ পাইছি, ওই যে পুল ব্যাক নিব না, ওই পুল ব্যাকটা রিসেন্ট লো থেকে বাকি হাই পর্যন্ত যারা নিব, আমি একটু ক্লিয়ারলি দেখাই, তাহলে একটু বুঝবেন। আমি একটু জুমও করি, হ্যাঁ জুম করলে ভালো হইব। ধরেন যে আমি একটু স্ট্রাকচার আকারে দেখাই, তাহলে আর একটু ভালো করে বুঝবো মানুষ। ধরেন যে এইখান থেকে আমার মার্কেটটা যাইতেছে না, এইভাবে গেল, একটু পর্যন্ত আসলো, যখন দেখবো যে মার্কেটটা স্ট্রাকচারাল ওয়েতে এইভাবে মুভ করতেছে, তখন কী হইব, এই যে একটা লাস্ট লো রে মার্কেট খায় দিব না, এই যে একটা লাস্ট লোরে মার্কেট খায় দিব, এটা হচ্ছে লাস্ট লো, তাই না। সো যখন এই এই লাস্ট লোরে মার্কেট খায়া দিব, তখন কি করতে হবে জানেন, তখন এই যে একটা পুল ব্যাক নিব না, এই পুল ব্যাকের যখন এই লাস্ট লো পর্যন্ত আরেকবার মার্কেটটা আসবো, এটা হচ্ছে সেফ এন্ট্রি। এইখান থেকে এই জায়গায় যারা ট্রেডটা নিব, স্টপ লসটাই হাই পর্যন্ত দিয়ে দিব, তারপরে টেক প্রফিটটা খুব ভালো একটা টেক প্রফিট ক্যাপচার করতে পারবো। আমি এইটারে যদি একটু ক্লিয়ারলি দেখাই, তাহলে সেটা এরকমই হবে বিষয়টা। আমি একটু এদিকে আনি। ওকে, ধরেন এই যে এই অবস্থা, ঠিক আছে, এই অবস্থা ধরে নেন এক্সাম্পল হিসাবে। সো এখন কি হইতাছে, মার্কেটটা যখন এই পুল ব্যাকটা, এই লোটা খাওয়ার পরে যখন এই পুল ব্যাকটা নিতে আসবো, এইখানে হইব এন্ট্রি, আর এবার ক্লিক কর, এইখানে হইব এন্ট্রি, এই আগের যে হাই ছিল না, এই হাই হইব স্টপ লস, ঠিক আছে। জাস্ট আমি এক্সাম্পল আকারে দেখাইতেছি, বড় টাইম ফ্রেমে, এটা ছোটো টাইম ফ্রেমে হইব, আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে থেকে দেখাইতেছি, যে কারণে টেক প্রফিটও অনেক বড় দেওয়া যাবো, স্টপ লসও বড় দেওয়া যাবো, বাট সেটা ব্যাপার না, আমি আগে দেখাই। এই যে এই জায়গা পর্যন্ত, এই লেভেলটা পর্যন্ত এবং আমার টেক প্রফিট অ্যারাউন্ড 300 পিপসের টেক প্রফিট ওয়েট করতেছে আমার লেগা। সো আমি একটা কাজ করি, একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই। সো 15 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে এই বিষয়টা হচ্ছে এরকম দেওয়া যাবে, যে এটা জাস্ট এক্সাম্পল আকারে দেখাইতেছে আর কি। ধরেন যে এই লোটা এইভাবে ব্রেক করছে, করার পরে মার্কেটটা যখন এই পুল ব্যাকটা নিব, তখন এই পুল ব্যাকের সাথে সাথে এন্ট্রি, ঠিক আছে, ওই এন্ট্রিটা আমরা একটু পর্যন্ত টেক প্রফিট ক্যাপচার টেক প্রফিট দিব। আমি আশা করি, বা আমি যতটুকু মার্কেটটা দেখতাছি ভাই, ততটুকুই বলতাছি, এই জায়গায় বানায় কিছুই বলতাছি না। আমি যা দেখি মার্কেটটাতে, যতটুকু দেখি ততটুকুই বলতাছি, ঠিক আছে। এই জায়গায় কতটুকু স্টপ লস হইব, বা ওইটা হচ্ছে মার্কেট যতটুকু স্ট্রাকচার রেডি করবো ওটার উপরে ডিপেন্ড করবো। আর আপনি কতটুকু ছোট্ট এরিয়া থেকে মার্কেটটা ট্রেড নিতে জানেন, এক্সপিরিয়েন্স বানাইতে জানেন, ওইটার উপরে ডিপেন্ড করতেছে। তো 300 পিপসের মতো আয়া পড়তেছে। তো এইগুলো আমি দেখা লাভ নেই, যেহেতু আমি ভালো করে অ্যানালাইসিস করতেছি না, বাট এরকম হওয়ার কথা আমার হিসাব মতো, এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার কথা। আর আজকের যদি এইটা দেখেন, একটু টোকিওটা দেখেন, টোকিও কিন্তু এখনও এত ভালো মুভ দেয় নাই। যাক, আমি মোটামুটি আইডিয়া করতেছিলাম 250 থেকে 300 পিপসের মুভ দিব হচ্ছে নিউ ইয়র্ক সেশন, ভালো মুভ দিছে। কিন্তু এই টোকিওটার উপরে আমি এখনও বুঝলাম না আজকে টোকিও এত কম মুভ দিতেছে কেন। এমন একটা কাহিনী আছে, টোকিও যদি কম মুভ দেয় তাহলে বুঝবেন যে লন্ডন আর নিউ ইয়র্ক মোটামুটি 300 পিপস করে মুভ দিব আশা করি আমি। সো দেখা যাক, ওয়েট কইরা। তবে টোকিও আরও মুভ দেওয়ার কথা এখানে, এই যে বাকি মুভটা আছে না, এইটা দিলে অ্যারাউন্ড টোকিওর যে মুভটা আছে না, সেইটা হয়ে যাবে হচ্ছে আপনার অ্যারাউন্ড 250 পিপসের থেকে 300 পিপসের মতো একটু পর্যন্ত মুভ দিলে, হ্যাঁ 250 পিপস থেকে 300 পিপসের মতো মুভ হয়ে যায়, 300 পিপসের মতো মুভ হয়ে যেতেছে। সো আমি সবারই বলবো, যারা এখান থেকে ট্রেড করার ইচ্ছা আছে না, ওরা এই ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত ওয়েট করতে, তাহলে ওরা খুব ভালো এন্ট্রি পাইবো। আর আমি দেখাই দিছি এই জোনটা, যেহেতু এখানে দেখাইছি, মানে এই জোনের আশপাশ থেকেই মার্কেটটা
যাওয়ার কথা, বা একটু উপরে লিকুইডিটি খায়া যাওয়ার কথা। আমি যদি যেহেতু 15 মিনিট টাইম ফ্রেমে আছি, আমি একটু কাজ করি 5 মিনিটের টাইম ফ্রেমের দিকে যাই। এই যে 5 মিনিট টাইম ফ্রেমের দিকে আসলাম না, এই লেভেলগুলো হতেছে কি ম্যাক্সিমাম লেভেল এই জায়গায়। এই যে এই লেভেলটা, এই যে এই লেভেলগুলো দেখছেন, এইগুলো হইতেছে ম্যাক্সিমাম লেভেল। এই পুরোটা এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত এই পুরোটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। তো এইগুলো হইতেছে লেভেল যেখান থেকে মার্কেটটা আসার কথা বা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, এইটা হইতেছে ম্যাক্সিমাম লেভেল। বাট একটু হায়ার টাইম ফ্রেমে চিন্তা করলে যতটুকু দরকার আমি ততটুকু অ্যানালাইসিস করে দিছি উইকলি অ্যানালাইসিসের ভিতরে। কেন উইকলি অ্যানালাইসিসের ভিতরে আমি এতটুকু দিছি? কারণ দেখা গেছে যে আমার এই জোন পর্যন্ত মার্কেট ঠিকই আসলো, এমন হইতে পারে এটা ম্যাক্সিমাম টাইম হয়, তখন মানুষে গালি দিব। ধরেন যেভাবে মার্কেটটা আসতেছে না, ধরেন যে এই জোনের আশেপাশে মার্কেটটা আইসা তারপরে পুশ করে গেল, বাট আমি জোন দিলাম হইতাছে এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত, তখন কি হইব? তখন তো মানুষ আমার গাইল লাইব যে ভাই আপনি যে জায়গায় দিচ্ছেন তার আগে থেকে মার্কেট চলে গেছে, এই কারণে একটু আগেই দিছি, যা অ্যাটলিস্ট এই জায়গা থেকে মার্কেট যাওয়া স্টার্ট করবো। এরকম হইতেছে বিষয়টা আর কি। কারণ বাঙালির আমি কোনো সময় বিশ্বাস করি না, যে সেই সুন্দর কমেন্ট মাঝে মধ্যে দেখি, আমার আবার এসব বিষয় মাইন্ড লাগে, অনেক খারাপ লাগে। কারণ ভুল তো কিছু করতেছি না, বা কারো লগে হইতেছে স্ক্যামিং করতেছি না আমি, তাই না? আর আমি যেভাবে দেখাইতেছি মানুষের দেখাইতে কোন তাইলেই চলে। তো যাই হোক, এই ভিডিওটা এই জায়গায় ক্লোজ করি। এই ভিডিওটা আবার আপলোড করতে হইব, মার্কেট যেহেতু এখনো চলতেছে, মার্কেট কনফার্মেশন দেওয়ার আগে এই ভিডিওটা ট্রাই করি আপলোড করে দিতে, তাহলে আমার লাগে ভালো এটা। সো যাবতীয় আরও বহুত কাজ আছে আমার, আমি সবসময় রেকর্ডিং করা পসিবল হয়ে ওঠে না ভাই। কারণ একটা যারা লাইভ মার্কেটে কাজ করবেন তারা আমার এই কষ্টটা বুঝতে পারবেন, কারণ সবসময় লাইভ মার্কেটে রেকর্ড করা যায় না। একটা মানুষ ট্রেড করে, আমি যেভাবে ট্রেড করি 3টা সেশনের ভিতরে যদি 2টা মুভও ক্যাপচার করি, বাকি 2টা মুভ যদি আমি পুরোটা মুভ বইসা থাকি মার্কেটের ভিতরে শিখা, আমি অনেক লার্নিং করি মার্কেট থেকে, কিছু করার না, আমার ভালো লাগে মার্কেট দেখতে। সো ওই হিসাবে আমি যে পরিমাণে মার্কেটের মধ্যে বইসা থাকি, এত পরিমাণে কোনো ট্রেডার বইসা থাকে না। একটা ট্রেডার ওর এন্ট্রি নেয়, নিয়ে মার্কেটের দিকে আর তাকায় না। এন্ট্রি নেওয়ার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকে সর্বোচ্চ, তারপরে এন্ট্রি নেওয়া শেষ হইলে মার্কেট ফালায় অফ করে সব কিছু পিসিটিসি অফ করে চলে যায়, সাইকোলজি মেনটেন করতে পারতো না। বাট আমি মার্কেট দেখি, মাঝে মধ্যে স্ক্যালপিংও করি, মার্কেট কী করতে চাইতেছে সেটা বুঝি, আমার যে মিস্টেকগুলো আছে মার্কেটের মধ্যে সেগুলো বোঝার ট্রাই করি। আমার অল টাইম শিখার ইচ্ছা মার্কেট থেকে, আমি শিখি। যদিও আমি মনে করি যে যথেষ্ট পরিমাণে বুঝি, বাট তবুও আমার শিখতে হবে মার্কেট থেকে, এই তো আমার ইচ্ছা। তো সবসময় রেকর্ডিং হয়ে ওঠে না, আর টুকটাক কিছু রেকর্ডিং করছিলামও গত সপ্তাহে, ওইগুলো কারেন্ট চলে গেছে হুট করে, আমার 7-8 ঘন্টার রেকর্ডিং পুরো শেষ, তো কিচ্ছু করার নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি, যতটুকু টেক প্রফিট দেখাই দিছি এই সপ্তাহের প্রথম এন্ট্রিতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।